ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন একটু লিখে জানান, অনলাইনে যারা আছেন। বীজগণিত, এখানে আপনার অ্যালজেব্রা কত নাম্বার? 9, 10 বা 11 নাম্বার থাকে এই বীজগণিত থেকে। সিলেবাসে লেখা আছে 9, কিন্তু 10 বা 11 চলে আসছে, এমনও হয়। এই ক্ষেত্রে আবার দেখা যায় যে পাটিগণিত একটা কম আসে, লেখা 3 আসবে, আসছে 2। জ্যামিতি 3-এর জায়গায় 2, 11টা চলে আসছে, হইতে পারে। তবে 10 তো প্রায়ই আসছে, আর 9 আসবেই। 9 আর 10। প্রথমে দেখেন বীজগাণিতিক সূত্রাবলী। সূত্রাবলী বা মান নির্ণয়, এরকম বলি আমরা। বীজগাণিতিক রাশিমালা, বিভিন্ন নামে ডাকি আর কি, এরকম ভাবে অনেক বইতে লিখে রাখছে। এটা পড়লে 1 নাম্বার কমন, এভাবে আসে প্রত্যেকবারই, মিস নাই, যদি তেমন কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যালো। তারপর আছে আপনার অসমতা। অসমতা এক ধরবেন, নাও আসতে পারে, তবে বেশিরভাগই আসছে আর কি, সম্ভবত। তারপর আছে সমীকরণ, যদিও অসমতা আসে, প্রায় আসে, প্রত্যেক বছরই আসে। সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, আর হলো সহ সমীকরণ। সমীকরণ একটা আসবেই, আসে। আরো আছে উৎপাদক অংশটা, উৎপাদক। তো উৎপাদক আপনি ধরবেন 0 না হলে 1, এরকম হইতে পারে। কখন হবে আমি বলি আপনাকে। মানে এই অংশগুলো দিয়ে লেখা আছে 3 নাম্বার থাকবে টোটাল। এটা হলো বীজগণিত পার্ট 1। বীজগণিতের 3টা ভাগ করে নাম্বারটা দিয়েছে আর কি। বীজগণিত 1, পার্ট বাই পার্ট, 3 3 3 করে 5টা ভাগে 15 নাম্বার দিয়েছে আর কি। তারপরে সূত্রাবলী এক ধরবেন। হ্যাঁ, মন্ডলস ম্যাজিক ম্যাথ, রাইট। সূত্রাবলী এক ধরবেন, আর সমীকরণটাকে আপনি নিশ্চিতভাবে ধরবেন। অসমতা আমি বলছি আগে 1, মানে আপনি ধরবেন 1, এটা প্রত্যেকবারই আসে। উৎপাদক আবার গ্যাপ আছে, আসে না এরকম। আবার এরকম হইতে পারে যে অসমতা না এসে ওটা চলে আসতে পারে, কিন্তু দেওয়া আছে তো এটা। আর সমীকরণের অধ্যায়গুলো আমি একসাথে লিখে দিচ্ছি, 3টা অধ্যায় আছে। সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সহ সমীকরণ। এবার লেখেন বীজগণিত 2। ওই জায়গাটা বেশি কমফোর্টেবল আর কি। 3টা অধ্যায় পড়লে 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বারও চলে আসে, ওইখানে নাম্বারটা বাড়ে। ওই যে এখানে এখানে কত লিখছি? 11 কেন লিখছি দেখেন। বীজগণিত 2, এখানে আছে আপনার সূচক, লগারিদম, আর ধারা। অধ্যায় মাত্র 3টা, আর নাম্বার দেয়া আছে 3। আবার আসেও বেশি। কিরকম? সূচকে আসে 1, লগারিদমে 1 বা 2, ধারায় 1, 2 বা 3। ভাবা যায়? এই যে 45-তম মধ্যে 3টা আসছে। 3টা কিভাবে? একটা আসছে গাণিতিক যুক্তিতে, আর 2টা আসছে মেন্টাল অ্যাবিলিটিতে। একটা ছিল পিওর সিকোয়েন্স, আর একটা ছিল সিরিজ। গুণোত্তর ধারা থেকে 2টা আসছে, 45। ঠিক আছে, গুণোত্তর ধারা থেকে, মানে আমার শীট থেকে 2টা, আর একটা আসছে মানসিক দক্ষতা অংশে 3টা। আবার এর আগে 44-তমতে সমান্তর আসছে একটা, গুণোত্তর আসছে একটা, 44-তে। হ্যাঁ, এই যে এরকম 2 নাম্বার ছিল। আর ও না থাকলে অন্তত কত থাকবে? একটা থাকবে। তো মেন্টাল এবিলিটিতেও তো ধারা মানে সিকোয়েন্স থেকে আসে আর কি, এভাবে মিলে আসে। আর লগারিদম অনেক সময় 2টা আসছে। তো এমনও পাওয়া গেছে 3 অধ্যায় থেকে 5 নাম্বার, তার মানে লেখা 3 আসে আরো বেশি। তো এই জায়গাতে নাম্বারটা বেশি। ঠিক আছে। আর বীজগণিত 3
দেখেন, ওটা হলো একটা উচ্চতর গণিত পার্ট, যদিও এই সব অধ্যায় আবার হায়ার ম্যাথও আছে, সবগুলাই সূচক লগারিদম ধারা সব উচ্চতর গণিতে আছে। বীজগণিত 3, আর বীজগণিত পড়লে 60% পড়া হয়ে যায়, এটা মাথায় রাখবেন। নাম্বারটাও তো ওরকমই। সেট ও পরিসংখ্যান 1 নাম্বার। সেট বেশিরভাগ আসছে আর কি, আর পরিসংখ্যান হাতে গোনা, মানে মানে আমি নতুন সিলেবাস দেওয়ার পরে আমি বলতেছি আর কি, 200 নাম্বারের প্রিলি শুরু হয় 35তম থেকে। এর আগে সব 100 নাম্বার হইতো। তাই আমি 35 থেকে কাউন্ট করতেছি, 45 পর্যন্ত 11টা প্রিলি হয়েছে। তার মধ্যে 9বারই সেট আসছে, হয়তো একবার মিসিং, 8বার সেট আর 2বার পরিসংখ্যান। পরিসংখ্যান কম, এই যে 35-এ আসছে আর 44-এ আসছে, আর বাকি সব এই যে এটাই আসছে। এই জন্য ওইটা লিখলাম যেটা কম, কিন্তু ওইটা যে এবার আসছে ওইবার ওই সময় আবার এটা আসে নাই। তাহলে না পড়লে রিস্ক থেকে যাবে, মানে আপনি জানেন যে এখান থেকে আসবে কিন্তু এটা পড়লেন না, তখন তো আবার কি হয়ে রইলো এটা, তাই তো কমপ্লিট হইলো না। তার মানে এর ব্যাকআপ, সেটের ব্যাকআপ কি? পরিসংখ্যান। কিন্তু এমন হয় না যে দুইটাই আসছে, এরকম হয় না। এই দেখেন গত 11টা বিসিএস এর মধ্যে অবস্থা। আর এখানে বিন্যাস অথবা সমাবেশ এভাবে লিখবেন, বিন্যাস অথবা সমাবেশ নিশ্চিত এক। আবার এখানে একই কাহিনী, বিন্যাস 35-এ আসছে আর লাস্ট 45-এ আসছে, আর বাকি সব সমাবেশ আসছে। 45-এ কিন্তু সমাবেশ আসে নাই, কিন্তু এর আগে দেখেন টানা আছে প্রত্যেকবারই। আর সম্ভাব্যতা আছে, সম্ভাব্যতা বিভিন্ন সময় আসে বিভিন্ন সময় আসে না। তো এটা না আসলে তাহলে নাম্বারটা কোথায় যায়? ওই যে ওখানে যে বললাম লগ দুইটা আসে, লগারিদম দুইটা আসে, বা ধারার এখানে ঢুকে যায়, ধারা দুইটা দেয়, এরকম হয়ে যায়। নাম্বার তো 9-10 আসবেই টোটাল। 3-3-3 লেখা, তারপর নাও আসতে পারে, দেখা গেলো এই সেকশনে 2 আসলো, কোন সেকশনে 4 আসলো। আসলে কেউ কথা দিয়ে কথা রাখে না, পিএসসিও রাখে না। সব 3-3-3 এরকম কিছু নাই। হ্যাঁ, তাহলে পাটিগণিতে 3 লেখা আসছে 2, আরেকটা নাম্বার গেল কই, সেটা অন্য জায়গায় ঢুকে গেছে, মিলবে না তো। এরকম ভাবার সুযোগ নাই যে 3-3-3, এমনিতে একটা ফরম্যাট দিয়ে রাখছে জাস্ট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার ক্লাসগুলো করতে অনেক ভালো লাগে। নাম কি? আইটেল ভিশন? ও, এটা মোবাইলের নাম। তাই অনেকগুলো ক্লাস করলে কখনো বোরিং লাগে না, তাই লং সময় ক্লাস করলে ভালো লাগে। মে আল্লাহ ব্লেস ইউ, ধন্যবাদ। স্ক্রিনশট নেন অনলাইনে যারা আছেন, পরে বড় করে দেখতে পারবেন। কিন্তু এইভাবে ভাবার দরকার নাই যে এটা এটা এটা, একটা আনুমানিক গুরুত্ব অনুযায়ী লিখছি আমরা। সব পড়ে ফেলতে হবে, যেটাই আসুক সেটাই অ্যান্সার করে দিবেন, এটা হলো প্রস্তুতি। বীজগাণিতিক সূত্রাবলী, এলজেব্রাইক ফর্মুলাস। আচ্ছা, এখানে সূত্রগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তা আমার কাজ হলো একটু গুছিয়ে দেওয়া, যে বর্গরাশি আর ঘনরাশি লেখেন। বর্গরাশির 6টা সূত্র দিব মাত্র। কয়টা? এই 6টা দিয়ে প্রিলি রিটেন, ব্যাংক, বিসিএস প্লাস আদার্স সব কমপ্লিট হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। এই 6টাই বইতে 10, 12টা, 15টা লিখে রাখে, গুছানো নাই আর কি। যেমন a+b² এটার সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস কি, এটাকে আরেকটা লেখা যায় a-b² প্লাস 4ab, এটা লেখা যায়।
তো এইভাবে গুছিয়ে লিখবো, এই জন্য 6টার মধ্যেই হয়ে যাবে। সবাই লিখবেন, সবাই। অনেকে মনে করে যে বইতে তো লেখা আছেই। তো বইতে লেখা থাকলে তো আর আপনার লাভ নাই, আপনার গোডাউনে আছে কিনা ওটাকে নিশ্চিত করতে হবে। তা আমরা কেন লিখবো? নিজের গোডাউনে নেওয়ার জন্য। গণিত খালি বইতে থাকে? ইন্টারনেটেও আছে, এটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, সব নেটে আছে। উগান্ডার লোকজন এই সূত্র পড়ে, উগান্ডা তো, উজবেকিস্তানও এরা পড়ে এটা। ঝালমুড়ির ঠোঙাতেও গণিত পাওয়া যায়। প্রায় সময় দেখবেন যে ঝালমুড়ি ঠোঙায় গণিত, আবার দেখবেন ঝালমুড়ি খেয়ে ফেলে রাখছে, ওইখানেও গণিত। রাস্তাঘাটে পড়ে থাকে গণিত, প্রচুর ফর্মুলা। তাতে আপনার লাভ কি? গণিত সব জায়গাতে আছে, অনলাইন অফলাইন, গাইড বই, বোর্ড বই, অমুক টিচারের কাছে সূত্র, রাস্তাঘাটেও পড়ে আছে। তো নিজের কাছে যতটুকু আছে ওটাই সম্বল। স্কোয়ার মাইনাস 2ab+b² a+b² -4ab। কয়টা হলো? দুইটা, মানে এগুলো আমরা দুইটাই ধরবো, কারণ শুধু এটারে তো দুই ভার্সন লেখা যায়। এবার আসেন 3 নাম্বার, a² - b², এটার একটাই সূত্র, a+b × a-। আবার a+b² দ্বারা কি বোঝায় বলেন? হ্যাঁ, হ্যাঁ, a+b² মানে a+b দুইবার গুণ, এটা সূচকের ক্লাসে, পাওয়ার মানেই সূচক, সূচকের ক্লাসে ব্যাখ্যা পাবে। a+b দুইবার গুণ করলে এই জিনিসটা পাওয়া যায় আর কি। আর বীজগণিতের সংজ্ঞাটা আমি একটু পরে দিচ্ছি, সংজ্ঞা জানতে হবে, যে এটা খুব ইম্পর্টেন্ট। a² + b², তিনটা ভার্সন, একটা এটা, আরেকটা এটা, আরেকটা হলো হাফ ইন্টু এই যেরকম a+b² প্লাস a-b²। এই যে এই হাফটাই অনেক সময় নিচে 2 দিয়ে ভাগ করে লেখা, অথবা দুইটা এই পাশে দিয়ে শুধু এইটুকু লেখে, এভাবে বানায় আর কি। এগুলো ময়লা জমে ইয়ে হয়েছে। আচ্ছা, আরেকটা লেখেন এটার মতোই সিমিলার, মানে একই রকম দেখতে। কত নাম্বার? 5, ab এর সূত্র, এই যে 1/4 দিয়ে লিখবেন, a+b² মাইনাস, একই রকম, এই যে এই যে এটা দেখেন, আরেকটা লিখে দিব লাস্ট, আর একটাও লাগবে না অবশ্য। এটা 4ab এর সূত্র একটা লিখছে বইতে, 4ab। আবার কি করছে, এটাকে এভাবে লিখছে, a+b/2² মাইনাস a-b/2² এভাবে লিখছে। তো এগুলো একই সূত্র। আমি 6টা লিখে তো গ্যারান্টি দিব 100%, 1%ও কম না। এই যে তিন চলকের সমষ্টির বর্গ, তিন চলকের সমষ্টির বর্গটা হলো a² + b² + c² + 2ab + 2bc + 2bc + 2c, শেষ। এবারে যে বর্গরাশি যত ম্যাথ আছে, বর্গরাশি যত আছে তাই 6টা থেকে হবে 100%। লেখেন, তো চা দিও তো ছোট্ট করে। প্রিলি প্লাস রিটেন, মানে শুধু বর্গরাশির ক্ষেত্রে আর কি,
প্রিলি প্লাস রিটেন, তারপর লেখেন বিসিএস ব্যাংক আদার্স যত আছে, মানে প্রাইমারি নিবন্ধন বা এগুলো যা যা আছে পিএসসির আন্ডারেই তো হিউজ পরিমাণে আছে, যে বিভিন্ন মন্ত্রণালয় যেগুলো নিয়োগ হয়। আর ব্যাংক যত আছে, এছাড়াও যত আছে, এসআই নিয়োগ থেকে শুরু করে আরো বিভিন্ন কম্পিউটার অপারেটর মানে আছে, যা যা আছে। এবার লেখেন 100% কমনের নিশ্চয়তা, যেখানে জীবনেরই কোনো নিশ্চয়তা নাই, তারপর আমি দিচ্ছি, এরপরে যে বিশ্বাস করে না, এই জন্য আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। আর এই যে ক্লাসটা রেকর্ডিং থাকলো, প্লাস আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে আবার প্রিন্ট আউট করে ড্রয়ারে আলাদা করে রেখে দিবেন, স্ক্রিনশটটা প্রিন্ট আউট করবেন। এবার দেখেন বর্গ রাশি যা আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, যান সাইন করে দিলাম। আজকে কত তারিখ? 8-10-23, মনে থাকবে? হ্যাঁ, যারা গণিতে দুর্বল তারা ক্লাস করে এগুলো মুখস্থ করে নিলেও কমন পাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন। কিছুতে বুঝলেন না জীবনে, এত বিজ্ঞানী হওয়া লাগবে না, উতরে গেলেই হলো। আবার তো চাকরি পাওয়ার পরে সব ভুলেই যাবেন, তো লাভ কি মাঝখান থেকে? সাময়িক, ছোটবেলার সব ভুলে গেছেন না, এখন অনেককে পাণ্ডিত্য দেখাবে, অনেক ভাব সাব নিবে, এই সে আবার চাকরি পাওয়ার 1 বছর পর জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না, দূর কি কি করতে গেছে কে জানে, 100% ভুলে যাবে। অনেক কথা আছে, তো যাই হোক, তারপরেও আমরা যতটুকু পড়বো ভালোভাবেই পড়বো, বুঝে শুনে উতরাইতে হবে, ফাঁকি দিয়ে তো উতরানো যাবে না। কিন্তু যারা কোনোভাবেই, আমি বুঝাচ্ছি যে মুখস্থ করলেও কাজে দিবে। 5 নংটা 4ab সূত্র, হ্যাঁ ওই তো, ওইটাই তো এবি দিয়ে লিখছি। 4ab লাগবে না। 4ab লাগবে না কেন? হ্যাঁ, এটা থাকলে তো ওটা লাগছে না, সেটাই তো সূত্র 6টাই লাগবে। মানে আমি যত প্রশ্ন দেখেছি প্রিলি রিটার্ন লেখা আছে, প্রিলি রিটার্ন ব্যাংক বিসিএস সব। এবার লেখেন ঘনরাশি, শুধু তাই না, এই সূত্রের আরো খেলা আছে, এই সব মিলে আরো 10 মিনিট আলোচনা হবে, এরপর অঙ্কে ঢুকবো। ঘনরাশির মাত্র 2টা সূত্র দিব এখন পর্যন্ত, প্রিলিতে যত ম্যাথ আসছে এখন পর্যন্ত এবং আসবে তার গ্যারান্টি 2টার মধ্যে। আবার বলেন সুবহানাল্লাহ। ওয়াজ হয়ে গেল নাকি? এই, সবাই লিখতেছেন তো ঠিক মতো? আচ্ছা, ঘনরাশি 1 নাম্বার দিয়ে লেখেন, এগুলো গুছিয়ে দিচ্ছি আর কি, আলোচনাও করা যাবে এখানে অনেক। a³ + b³ + 3ab * a + b, এটাও আবার এইভাবে লেখা নাই, আছে 3² b + 3ab² এভাবে লেখা, কিন্তু এক্স্যাক্টলি মান দেওয়া থাকে a + b এর আর ab এর। মানে এখানে 3টা আইটেম, এ বি একটা আইটেম, a + b একটা আইটেম, a - b আরেকটা আইটেম আর কি। মানে বলেন যোগফল, বিয়োগফল, গুণফল, দুটি সংখ্যা, মানে 2টা সংখ্যা বোঝাচ্ছে। আর এখান থেকে যে অনুসিদ্ধান্তটা হবে ওইটা বেশি কাজে লাগে। এই দেখেন 45-এ বর্গ রাশি থেকেই a² + b² দিয়ে কমন পড়ে গেছে 45-এ, এই 3 মাস আগে। এর আগে আবার এগুলা দিয়ে দিয়ে আসছে, এই যে a + b। এখানে এই যে এই জিনিসটা আছে না, এটা কি, এটাই হলো সেই অনুসিদ্ধান্ত আর কি। এই যে, মানে এটা একটাই সূত্র, জাস্ট এই যে 3ab, এখানে আছে না 3ab * a + b, ওটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যায়। এই জন্য আমরা এটাকে নতুন কোন সূত্র ধরলাম না, এটা বেশি কাজে লাগে ওটার থেকে। আরেকটা মাইনাসের শিখলে হয়ে গেল। এখন পর্যন্ত মানে বিসিএস এর 10ম থেকে শুরু করে 45 পর্যন্ত ঘনরাশির যত ম্যাথ আসছে তাই 2টার মধ্যেই। আমিও দীর্ঘ সময় ধরে 2টাই লিখি এবং এর মধ্যে কমন পড়তেছে, 38, 37 যখনই আসতেছে কমন পড়তেছে। এটাই একটা আনন্দ,
কম কম না, ঠিক এটাই মেইন, অনেকে তো জানে না, এই জন্য অনেক লিখে লিখে দেয়। কম বললে তো আর প্রত্যেকবার কমন পড়তো না, যেহেতু প্রত্যেকবার কমন পড়ে তাহলে আইটেমই দুইটা। হ্যাঁ, এখন এটার আরেকটা সূত্র আছে, যেটা আমি উৎপাদকের ক্লাসে লিখবো। এটা উৎপাদকের একটা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওটা এখানে লাগবে না। উৎপাদকের ক্লাসে আপনি আরেকটা ফর্মুলা পাবেন, এটা গুণফল দিয়ে। আর মাইনাস লেখেন, পড়া শেষ শেষ, মুখস্থ করেন, বুঝেন না বুঝেন কোনো সমস্যা নেই। তা আপনি কমনের গ্যারান্টি পাচ্ছেন প্রিলিতে। রিটেনের জন্য আরেকটা লাগবে আর কি, তিন চলক। দুইটা কিন্তু প্রিলির জন্য আর কি, এখানেও 100% গ্যারান্টি পাবেন, তা প্রিলির জন্য। আর রিটেনের জন্য আরেকটা অ্যাড করলে এবার রিটেনেরও গ্যারান্টি 100% হয়ে গেল। আর বর্গ রাশি 6টা দিয়ে প্রিলি রিটেন সব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এটা মনে রাখার একটা সুবিধা হবে, মনে রাখতে হয়। দেখেন, ডিফারেন্স না, একই তো সূত্র। কই কি 3 আর 4 মানে ওই যে হাফ। হ্যাঁ, 3 আর 4 নং সূত্রের মধ্যে কি কোনটা বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? 3 আর 4-এর মধ্যে এত ডিফারেন্স কেন? 3 আর 4 তো সম্পূর্ণ ডিফারেন্স, মাইনাস আর প্লাস না, একটা মাইনাস একটা কি প্লাস। বলেন হোল কিউবের ক্ষেত্রে বলেন, এই যে হোল কিউবের ক্ষেত্রে, হোল কিউব থাকলে বলেন প্লাসের, প্লাস থাকলে সব প্লাস বলেন, আর মাইনাস থাকলে সব মাইনাস, যদি আপনি এভাবে লিখেন আর কি। আর যদি এভাবে লেখেন মাইনাস 3a²b, তাহলে আবার মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস 3ab², ওটা একটু জটিলতা। আর ওটা কাজেও লাগে না, কাজে লাগে কিন্তু এগুলো, আমি আবারও বলতেছি, এ বি, এ মাইনাস বি, এই যে এগুলোই কাজে লাগে। আবার একটা অনুসিদ্ধান্ত হবে, অনুসিদ্ধান্তটা কি বলেন? এ কিউব মাইনাস বি কিউব। ভাই দেখেন, এ মাইনাস বি হোল কিউব, আপনার সব দিকে সুবিধা হচ্ছে, সূত্র মনে রাখতেও সুবিধা হচ্ছে, গোছানো হইলো, কমনও পড়লো। অথচ একটা বই খুলে দেখেন, এখানে 8-10টা লিখে রাখছে। 8-10টা কিভাবে লেখে? ওই যে বড়টা একবার লেখে, কমন নিয়ে একবার লেখে, তারপরে এভাবে উল্টায় পাল্টা আরেকবার লেখে, এভাবে লেখে। 100% প্রিলি গ্যারান্টি, এইভাবেই লেখা, এইভাবেই লেখা। আমার এই বইটার মধ্যে ঠিক এই 6টা ঠিক এই 2টাই লেখা এইভাবে, আর ঘনরাশি ওই যে রিটার্নের জন্য একটা লেখা, একটু বাড়তি আলোচনা নাই, এই জন্য তো এটার মধ্যে সবই দিয়ে দিছি, মেন্টাল অ্যাবিলিটি সহ। প্রত্যেকবার বিসিএস পরীক্ষার আগে, আগ মুহূর্তে 7 দিন বা 10 দিন আগে বা 15 দিন আগে দুটা ম্যারাথন ক্লাস নিই আর কি, আমি 4 ঘন্টা করে 8 ঘন্টার, মানে টোটাল ক্লাস হয় 4টা, 2 ঘন্টার হিসেবে। তো 2 দিনের 8 ঘন্টা থেকে 15-এর মধ্যে 13 বা 14 এইভাবে কমন পড়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? বুঝতে পারছেন? এইভাবে প্রত্যেকবার 13 বা 14, 14টা 13টা এইভাবে সবাই অ্যান্সার করে। তাহলে অল্প অল্প পড়ে অনেক কিছু করা যায়, বুঝে পড়লে আর কি। ওই যে ভালোর ভালো থাকলে এক সন্তানই যথেষ্ট, আর মন্দ 10টা থাকলে কি লাভ? 10টাই ডাকাত, এর মধ্যে 9টাই থাকে জেলে সারা বছর। পরশুদিনও দেখলাম, এই যে কয়েকদিন আগে 2 ছেলে মিলে বাবাকে হত্যা করেছে। তো এরকম দুজনকে দিয়ে লাভটা কি আমার? আরেকটা প্রবাদ আছে যে মোটা হলেই দারোগা হয় না, মোটা মোটা এখান থেকে বের হয়ে আসতে হবে। এই এরা হলো ইভেলির আত্মীয় স্বজন, যারা খালি বেশির প্রলোভন দেখায়। তাহলে এক প্লেট ভাত, সামান্য লবণ বা তেমন কিছু নাই, এর থেকেও দেখা যায় যে আমরা দেখি এক প্লেট ভাতের দামও 40 টাকা হইতে পারে, তেমন কিছু নাই, হালকা মানের তরকারি 40 টাকা দিয়ে এক প্লেট ভাত পাওয়া যায় অনেক হোটেলে। আবার সামান্য একটু মুরগির একটা রান 100 টাকা দাম। তো পুষ্টিগুণ বুঝতে হবে, কিন্তু আমরা আমরা কোয়ান্টিটি চিন্তা করি, কোয়ালিটি না। এই জন্য ইত্যাদিতে একটা পর্ব দেখাইছিল যে বাটা জুতা সব একই দাম। তো মামা আর ভাগিনা গেছে জুতা কিনতে, তার মামা বলতেছে সব যেহেতু একই দাম তাহলে বড়টাই নেই।
তখন আর মন চায় না। এই চিন্তার কারণে আমরা ঠকে যাই, বেশি বেশি জিততে চাই। আমি কি বুঝতে পারছি? তো ওই দিন আমি পর্দা কিনতেছি, বলতেছে যে 7 ফুট এবং 8 ফুট একই দাম, আপনি চাইলে 1 ফুট বেশি নিতে পারেন। তখন মনে হচ্ছে যে আমি 1 ফুট কম নিব কেন, একই তো দাম, এই এতটা কাপড় রেখে যাব। কিন্তু ওই 1 ফুটের জন্য যে কত খারাপ দেখা যাবে, এটা ঝুলে থাকবে সব সময়। তাহলে এইভাবে কোয়ালিটি চিন্তা করতে হবে এখন থেকে। আর যদি আমরা বেশি জেতার চিন্তা করি সব সময়, তাহলে বেশি ঠকবো, এটাই স্বাভাবিক। সচেতন থাকতে হবে, অবশ্যই নিজের স্বার্থের দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু সচেতন থাকতে হবে। একবার আমার এক 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 ফ্রেন্ডের একটা দল, সম্ভবত কি বলে এগুলা, ওই যে দার্জিলিং বা এই জায়গাগুলোতে গেছে ঘুরতে। তো ওখানে গিয়ে দেখে প্যান ড্রাইভ 20 টাকা করে প্যান ড্রাইভ পাওয়া যাচ্ছে। কি ওর উন্নত জায়গায়, ভাবছে চোরাই মাল বা কোন জায়গা থেকে আনছে, হয়তো বুঝাইছে বিভিন্ন জায়গার, ইন্ডিয়ার। 20 টাকা করে প্যান ড্রাইভ, খুব সুন্দর সুন্দর। পরে দেশে এনে দেখে যে ভিতরে ফাঁকা, কিছুই নাই। কারণ প্যান ড্রাইভ কি কেউ খুলে দেখতে পারবে নাকি, চেক করে দেখারও সুযোগ নাই। বেশি জিততে গিয়ে ওই টাকাই ঠকেছে। বুঝতে পারছেন কিনা? তো এটাই তো সিস্টেম। হ্যাঁ, আমার স্বাস্থ্য মোটা না বলে 2.5 বছরের ছেলে সহ স্বামী বের করে দিছে স্যার, আমাকে নাকি আর ভালো লাগে না। আল্লাহ! এই রাখি অত্যন্ত দুঃখজনক বিষয়, সকাল থেকে ক্লাস করতেছে এবং খুব প্রশংসা করলো, এবং সে ভালো ভালো কমেন্ট করছে। এরকম দুঃখজনক ঘটনা ঘটে, যাক অনেক আছে, বলতে গেলে সময় লাগবে। যে যাওয়ার সে যাবেই। তো ভালো কিছু হোক এখন। আহ তাহলে জব জব ভালো একটা জব পেলেই আশা করি ঠিক হয়ে যাবে আর কি। অতীত তো আর ফেরত আনা সম্ভব না। ঠিক আছে, একটা জব নিয়েও সময় কাটাতে পারবেন, ওইটা চেষ্টা করুন, ভালো মতো পড়াশোনা করেন, জেদ জেদ করেন, আমাদের ক্লাস থেকে কমন আসবে, এর গ্যারান্টি আছে। তাহলে আমি আরেকটা দিচ্ছি, এটা দিলাম, এটা প্রিলি প্রিলি। শুধুমাত্র কি, যত প্রিলি আছে সেক্ষেত্রে আপনি একটা গ্যারান্টি পাচ্ছেন। আর দুইটাই, আর তো নাইও, আর ওই যে উৎপাদকেরটা আছে, দুইটা আছে, আমি যে উৎপাদকের ক্লাসে দিব। এটার একটা আছে গুণফল, ওটার একটা আছে গুণফল। এটারটা কি বলেন, a - b + ab + b²। ওটা তো পড়বে। আর এই যে লাস্ট, এটা হলো আপাতত রিটেন লিখে রাখেন, মানে এখন এটা পড়ার দরকার নাই। লিখিত কোনো কিছুতে গেলে এই যে এরকম a³ + b³ + c³ -3abc। হ্যাঁ, রিটেনে আমি আরো এটা এটা দুইটা ভার্সনে পড়াই, তবে আমি দুইটাই লিখে দিচ্ছি এখানে। a + b + c, প্রথমে হাফ হবে না, হাফ দিয়েও একটা আছে, হাফ দিয়ে একটা আছে, আমি এটা দিচ্ছি a + b + c ইন্টু a² + b² + c² -ab - bc - ca। এটা আবার হাফ দিয়ে লেখা যায়। হ্যাঁ, তবে এটা এখন অনেকের কাছে জটিল লাগতে পারে। এটা দিয়ে প্রিলিতে কোনো অঙ্ক আসে না তো আসলে, প্রিলিমিনারি যত আছে এটা দিয়ে আসে না। এটা রিটার্ন তো আমি লিখে দিছি। তখন এই যে এরকম a - b² + b - c² প্লাস, এই যে এটা এটা দিয়ে রিটার্নে আসে, আর কিছু পড়াই না, রিটার্নে আমি এটাই লিখি, কারণ প্রত্যেকবারই কমন। তাহলে বিসিএস রিটার্নে আমি কি লিখি, এটাই লিখি, একটা বাড়তি কিছু লিখি না, প্রত্যেকবারই কমন পড়ে। তাহলে প্রিলিতে টেনশন কেন, কারণ রিটার্নে তো আরো এক একটা অঙ্কে 5 নাম্বার করে, প্রিলিতে ছুটলে 1, রিটার্নে ছুটলে তো 5 বা 2.5। এবং ওইটাতে তো আরো বেশি যন্ত্রণা, কারণ একটা ধাপ পার করে আসছে। তো ওটা খারাপ করলে তো ওই দুঃখ তো আরো বেশি বড় দুঃখ, ঠিক কিনা? ওখানে তো আমি এটাই লিখি, প্রত্যেকবারই কমন পড়ে 100%। তো ঠিক আছে, এবার কিছু খেলা দেখেন, এই সূত্রগুলোর খেলা আছে, আলোচনা আর করলাম না। হ্যাঁ, না আলোচনা করলে টাইম বাড়ে আর কি। এই সূত্রগুলো কি বইতে আছে না? 8, 9, 10 গাইড বই, ইন্টারনেট, বলেন চটপটির কি কি বলবেন এটা, ঝালমুড়ি ঠোঙায়। যাক, গুছিয়ে দিলাম আর কি। তাহলে এখন স্বস্তি লাগতেছে না অনেকটা? বর্গরাশির কয়টা বলেন? 6টা।
ঘনরাশি কয়টা বলেন? দুইটা। তো যাদের সূত্র মনে থাকে না তারা তো অন্তত সাহস পাবে যে কিরে মাত্র 6টা, 2টা দিয়ে সব কমপ্লিট। এটাই কম কি? এই যে একটা মনোবল, মানসিক সাহস। দেখেন এবার সূত্রে খেলা দেখেন। আচ্ছা, কে জানে লিখছে আপনাকে দেখেই আত্মার শান্তি, দেখলেই। দেখ আলহামদুলিল্লাহ। বর্গের মানে দুই অঙ্কের বর্গের যে ম্যাজিক আছে এটাও এই সূত্র দিয়ে হবে, a+b² সূত্র দিয়ে। আমি আবার লিখতেছি যে a+b² বলেন কত? মূলটা a² + 2ab+, দেখেন b², এটা না। এখন আমরা এই সূত্রের সাহায্যে 23-এর বর্গ করব, 23 এর বর্গ করব, সেই স্বাদ পাবেন, সেই স্বাদ। এই দেখেন। আচ্ছা আগে প্লাসটা কেটে দিচ্ছি, কি প্লাস, মানে আমার এখানে তো প্লাস নাই। প্লাসটা কেটে দিলে না এ বি আর 2 3, মানে এ মানে 2, বি মানে 3, সব প্লাস বাদ। তাহলে এখানে কয়টা অংশ হইলো? a+b² যেমন 3টা অংশ আছে, এই সূত্রটা তো 3টা অংশ। একটা কি বলেন? b², একটা 2ab আর একটা পার্ট। ঠিক এটাকে এ মনে করে, এটাকে বি মনে করে যদি কেউ এই কাজটা করতে পারে 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডে হবে, আমি গ্যারান্টি দিলাম। 99 পর্যন্ত বর্গ করতে পারবেন আপনি। 99 2 ডিজিট। 3 ডিজিটে গেলে আবার a+b+c² দিয়ে করতে হবে। 3 চলকের সমষ্টির বর্গ, ওটা লাগে না, কিন্তু আমার বইয়ের পিছনে দেয়া আছে বর্গের রুল। বইটা কার কার কাছে আছে শুনি? ক্লাসে অনেকের কাছে আছে। একটু দাঁড়ান তো, রিভিউ দেন তো, শর্টকাট 30 সেকেন্ডের রিভিউ দেন একদম মনের ভিতর থেকে। চিৎকার করে বলতে হবে, এভাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর লাগবে না। এবার বুঝছেন? উনি এই বয়সে এই যাবৎকালে যতগুলো দেখছে তার থেকে অনেক ভালো লাগছে। বাকিটা আপনারাও দেখে শুনে ইয়ে করবেন। এবার আসেন, বর্গই লাগে, মানে 3 ডিজিটের বর্গ কিন্তু 6 ডিজিট, এটা আসবে না। যা বলি বিশ্বাস করতে হবে, তাহলে কাজে দিই। বলেন 3² বলেন, বলেন 9। এবারে যে এটা চিন্তা করতে হবে। আগে বলেন 3 দুগুণে 6 দুগুণে, মানে এই দুইটা গুণ করে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যা আছে গুণ করে আবার 2 দিয়ে গুণ। 3 দুগুণে 6 দুগুণে 12, কিন্তু 12 লেখা যাবে না। 12 কত? 1 ডিজিট লিখতে হয় আর কি সবসময়। 1 ডিজিটও লিখতে হবে, আরেক ডিজিট থাকবে পরবর্তী সংখ্যার সাথে দিয়ে দিতে হবে। এবার a² বলেন 2², 2 দুগুণে 4 আর আগের আছে 1, হ্যাঁ 5। তার মানে 23-এর বর্গটা হচ্ছে 529। হ্যাঁ কিচ্ছু করা লাগবে না, লেখাও লাগবে না, তাকিয়ে তাকিয়ে করতে পারবেন ম্যাথটা। ফার্স্টে 3², তারপরে 3 দুগুণে 6 দুগুণে, মানে প্রথমে b², তারপর 2ab, তারপর a²। এভাবে সব বর্গ হয়ে যাবে 3 সেকেন্ডের মধ্যে। যদি 3 সেকেন্ডে না হয় তাহলে সমস্যাটা আপনারই, বুঝতে হবে এটা। গণিতে কোনো সমস্যা নাই। ওই যে ওখানে লিখছে, অনেক সুন্দর বই, একজন লিখছে ম্যাথ হ্যাকার ট্যাকার, এগুলো লিখছে। হ্যাক করবো কেন? এগুলো সব নিজস্ব সৃষ্টি। ওই যারা এরকম নাম দেয় ম্যাথ হ্যাক, তার মানে তারা বুঝাচ্ছে তারা হ্যাক করছে, মানে এটা কি তাদের নিজের জিনিস না। হ্যাকার কি ভালো নাকি? ওর কাজ চোরের মতো, মানে ডিজিটাল চোর আর কি, এর নাম হ্যাকার, নামের মধ্যেই আছে। ককটেল নাম দেয়, তার মানে কি বুঝাইছে যে নানা বই থেকে নিয়ে একটা বানাইছে, এটা বুঝেন না? এটা নামের মধ্যেই আছে। ঠিক আছে, এখন আসেন 12-র বর্গটা কত? হ্যাঁ এক এক ক্লাসে তো এক এক রকম, এই জন্য সব ক্লাসে হয়তো সবকিছু পাচ্ছেন না, কিন্তু টেনশনের কারণ নাই। যদি আপনি সবগুলো ক্লাস করেন তখন একটা ভালো সবকিছু পেয়ে যাবেন। যেমন এটা শুধু আমি এই ক্লাসেই দেখাই, তাহলে এই ক্লাসটা যতদিন হবে না, 2-3 মাস, অন্য যত ক্লাস হোক এটা আর পাওয়া যাবে না, অন্য কিছু পাবেন আবার। এবার বুঝতে পারছি বিষয়টা? কারণ এটা তো a+b² একটা বিষয়, ক্লিয়ার কিনা? কোনো উল্টাপাল্টা আলোচনা নাই। যেমন বাস্তব সংখ্যা পড়াচ্ছি হুট করে এটা না, এটা এই ক্লাসেই পাবেন। ওখানে আবার দেখবেন দশমিকের গুণ ভাগ বর্গ বর্গমূল ঠিকই 3 সেকেন্ডে শিখাচ্ছে, যেখানে যেটা সেখানে সেটাই। বুঝেন নাই? হ্যাঁ, আমি ওই জন্য পড়ে না, নিজেকে জাহির করা বা আমি কতটুকু জানি, তাহলে তো যে কোনো ক্লাসে যে কোনো কিছু দেখাইতাম যে এই আছে, ওটা দেখাই না।
যা লাগবে ঠিক ওভাবে পাবেন। হ্যাঁ, প্রাইমারি পরীক্ষায় আপনি আমার শীট ক্লাস বই সব 100% কমন পাবেন। প্রাইমারি তো বিসিএস থেকেই দেয়, একই সিলেবাস, টেনশনের কারণে। যারা প্রাইমারি নিবন্ধন আছেন আবার প্রশ্ন করেন কেন, এই যে 100% গ্যারান্টি দিছি কেন, তাও দেন প্রশ্ন করছে যে আসলে কমন আসবে কিনা। ওই যে দিছে, সিগনেচার করে দিছিলাম, এরপরও একজন কমন পড়বে কিনা এটা প্রশ্ন করছে। যদি আমি বারবার বলি যে কমন পড়বে কমন পড়বে কমন পড়বে, তাহলে দেখবেন আসবেই না আর ওইটা, তখন আল্লাহ নারাজ হয়ে যাবে না? এটাও বুঝে না অনেক। আচ্ছা, 42-এর বর্গ করে দেখাই। বলেন 2 × 4, 4 × 2 = 8, 2 × 16, 6 হাতে আছে, 1 4 4 16, 1 17, 3 সেকেন্ডে শেষ। 42-এর বর্গ ভাবা যায়? তা আপনি কয়টা বর্গ গোডাউনে নিয়ে ঘুরতেন? 25 পর্যন্তই তো নাই। এই যে 12 13 পর্যন্ত মানুষ জানে, 14-র বর্গ, 12-র বর্গ পর্যন্ত জানে 144। 13 14 15 যদি আমি ধরতে থাকি, 16-র বর্গ কি, দেখবেন যে বুকে চিন চিন ব্যথা হচ্ছে। 17-র বর্গ কি, 18 কি, 19-এর বর্গ দেখবেন যে ধীরে ধীরে অজ্ঞান হয়ে আসতেছে। 23 24 25 26-এ গেলেই কোমায় চলে যাবে, বলবে আমায় ডেকো না, উঠানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন। আচ্ছা, আরেকটা দেই, এবার এবার যেটা আমরা বুঝবো সেটা একটু দেখি, 12-র বর্গটা একটু দেখি। মানে এইটা কি আমরা জানি না, জানি কি জানি না বলেন? 12 বর্গটা তো অন্তত পক্ষে জানি, কত এটা? হ্যাঁ, 12-র বর্গ যে 144। ওখানে যে 3টা ঘটনা আছে ওটা আজকে দেখাবো। বলেন বি স্কোয়ার, বলেন। মানে বি স্কোয়ার সেটা কত? 4। এবার বলেন 2ab, তাহলে 2 × 2 আবার 2 × 2 = 4, এটা হলো 2ab। এবার বলেন এ স্কোয়ার, তাহলে কয়জন জানে যে এখানে ওই সূত্রটাই আছে, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, এটাই এটাই 3টা ঘটনা। আবার একটা দেখাই, বলেন 13-র বর্গ, বলেন। সব একই, এখন যেটা 2 ডিজিট হয়ে যাচ্ছে ওটা সামনে চলে আসতেছে, এই জন্য টের পাচ্ছি না। কিন্তু এইটাই কাহিনী, না আপনি চিনতে পারতেছেন না, কারণ ওই যে এটা তো এক অঙ্ক, এই জন্য চেনা যাচ্ছে। 3টা আলাদা আলাদা আছে। বলেন 3-এর বর্গ, বলেন 3 × 3 = 9, বলেন 3 × 3 = 3 × 2 = 6, কিন্তু এটাতে কোনো কিছু আর হাতে নাই, এজন্য জিনিসটা আলাদা হয়েছে। আর 1-এর বর্গ কত? 1। তাহলে 3টা পার্ট, বি স্কোয়ার 2ab স্কোয়ার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু যখনই আমার এখানে 2 ঘর চলে আসতেছে, তখনই আর বিষয়টা 2ab-র কিছু অংশ আবার স্কোয়ারে চলে যাচ্ছে, এই জন্য আর বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে তো ক্লিয়ারলি 3টা পার্ট আছে, এটা বি স্কোয়ার, এটা 2ab, এটা স্কোয়ার, দেখেন ক্লিয়ার। আর ঘন রাশির যে সূত্রটা, ওটার মধ্যে আবার ঘনের রহস্য আছে। আর এই যে a+b² সাহায্যে 3 ডিজিটও করা যাবে যদি মাঝখানে শূন্য থাকে, সেগুলো পাওয়া যায়। যেমন মুনাফার অঙ্কে দেখেন 3 ডিজিট কিন্তু মাঝখানে 0, ধরেন 205, 205-এর বর্গ, 308-এর বর্গ, 907-এর বর্গ, এগুলা এই দেখেন, এটাও করতে পারবেন। বলেন a মানে 2, বলেন, আর b মানে 5, 0 এখানে আলোচনায় আসবে না। আবার বলেন b² 2ab স্কোয়ার, বলেন। হ্যাঁ, তাহলে b² মানে 5² মানে কত? বলেন 25, 25ই লিখবেন। 3 ঘরের ক্ষেত্রে 2 ঘর করে লিখতে হয়, আর 2 ঘরের ক্ষেত্রে 1 ঘর করে লিখতে হয়। এবার বলেন 5 × 2 = সেই 10 × 2 = কত? 20 পুরোটাই লিখবেন, এটা তো আরো আরাম। আর 2 × 2 = কত? মানে 0 4, এটাই রেজাল্ট। ক্যালকুলেটর চাপেন। তো বিভিন্ন সময় এরকম থাকে, যেমন শতকরা অঙ্ক করতেছি, 105 2 বার আসছে, ধরুন 5% করে বাড়তেছে, বা আপনি 20% লাভে 2 বার সেল করছেন, 20% হবে না, এটা তো 120 হবে, ধরুন 5% লাভে, তাহলে 105 2 বার চলে আসছে, তখন এরকম অঙ্কে টুকটাক পাওয়া যায়। এছাড়াও জেনে রাখলেন, আটাটা কত? 64 পুরোটাই লিখবেন,
বলেন 3 8 24, 24 × 48, এটা তো আরো আরাম। আর 3 তারিখে কত? 9। আচ্ছা আচ্ছা, এই 9-এর বর্গ কত? আজকে অনলাইনে 120 জন আসছে, এই জন্য অফলাইনে কম। এখানে অনেকে লিখছে যে অফলাইনে করতো, তারপরও হ্যাঁ উপস্থিতি সকালে অনেক বেশি ছিল, 100 আপ ছিল। অনলাইনে অনেক সুবিধা অনেকেই পাচ্ছে, আশা করি একই একই ক্লাস। অফলাইনে আসলে সুবিধা কি, যে একটা শীট দিই আমরা, তাই না? এরকম কিছু সুবিধা আছে সরাসরি। 7 7 কত? 49। বলেন 7 9 63, 63 দুগুণে 126। 126-এর 26 হাতে আছে এক, একই আছে, মানে 3 ঘরের মধ্যে 2 ঘরে আছে, তাহলে সামনে এক আছে। 9 9 কত? 81-এর একে কত? 82। স্যামসাং হাত তুলেছে, হ্যাঁ? এনে হাত তুলে লাভটা কি? এনে কমেন্ট লিখে দিলেই তো হয়, হ্যাঁ? এবার লেখেন ঘনরাশি, একটু দেখায়, যদিও ঘনরাশিও লাগে না ওরকম। কে কেমন বুঝছেন একটু কমেন্টস করেন, মনে থাকবে। তাহলে আমরা কিন্তু এই এক সূত্র দিয়েই 99 পর্যন্ত করতে পারবো, আবার এটাও করতে পারবো, জিরো থাকলে করতে পারবো। আর যদি মাঝখানে জিরো না থাকে, মনে করেন যে এখানে এখানে 5 ঢুকেছে, 358, তো 358 3 ডিজিট মানেই তো দেখেন 5 6 ঘর, দেখছেন? এত বড় অঙ্ক তো থাকেও না, এরকম থাকে না কিন্তু। কিন্তু ওইটাও দেওয়া আছে, কিন্তু ওটা আমি শিখতে না করি, ওটা জানার জন্য যে a+b+c হোল স্কোয়ার দিয়ে করা যায়, এগুলো সব আমি গবেষণা করে বের করছি। a+b+c হোল স্কোয়ার, না না এত সোজা না, আবার ওটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। অনেক সময় লাগছে আমার। এই যে ম্যাজিক, গুণ, বর্গ, বর্গমূল সব আছে, এই যে 886 পৃষ্ঠা যাদের কাছে আছে, এই যে a+b+c হোল স্কোয়ারটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, তাইলে 234-এর বর্গ, 367-এর বর্গ, 529-এর বর্গ, এটা এটা আমি যে করোনার সময় 19 সালের দিকে আবিষ্কার করেছি। হ্যাঁ, ওই সময় তো ঘরবন্দি ছিলাম, ঠিক আছে, প্রচুর সময় নিয়ে চিন্তা করে দেখছি এই ফরম্যাটে মিলে যায়। কিন্তু এটা আমি শিখাই না, কারণ যা কাজে লাগে না। কিন্তু ওই সূত্রের মধ্যে এটা রহস্য আছে। তো আরেকটা দেখাই, যেমন যত ঘন আছে তা ঘনের সূত্রে রহস্য আছে। তাহলে a+b হোল স্কয়ার সূত্রটা আমাদের বিভিন্ন কাজে লাগতেছে। এবার ঘনের একটা ম্যাজিক দেখেন। তো এখানে আপনার ঘনের সূত্র বলতে আমরা কি বুঝি, এটাই তো বুঝি, a+b হোল কিউব, a কিউব প্লাস কি, মানে এগুলো জানার জন্য কাজে লাগবে শুধুমাত্র ওইটুকুই, প্রথম বর্গটাই কাজে লাগবে, এ প্লাস, হ্যাঁ, 2 ডিজিটের বর্গটা, আর বাকিগুলো লাগবে। তো আমি না পড়ালেও পারতাম, কিন্তু ভাবলাম যে অনেকেই তো জানে না, তো জানাই বিষয়টা। কি এটা ঠিক আছে কিনা সূত্রটা, চিল্লা এখন ঠিক কিনা? আচ্ছা তাহলে ঠিক আছে এটা। এই যে মাঝখানে শূন্য না থেকে যদি অন্য কিছু থাকে, সেটাই তো এতক্ষণ বুঝালাম, যে তখন অন্য ফরম্যাট, a+b+c হোল স্কোয়ার কে রিঅ্যারেঞ্জ করে। তো a+b+c হোল স্কোয়ার কে অন্যভাবে রিঅ্যারেঞ্জ করে এটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তখন ওই একটা মনে রাখতে গিয়ে আরো 5 10টা ভুলে যাবেন আপনি। যা দিই নেই তা দরকার নাই, যা দিচ্ছি তা দরকার, শেষ। খেয়াল করেন, এটা এটা ঠিক আছে কিনা। এখন আমি 12-র ঘন করব, কার ঘন? একজন লিখছে বিসিএস কনফিডেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি স্যার, আব্দুর রহিম। আচ্ছা, ধুমধাম ক্লিয়ার স্যার একজন লিখছে। শোনেন, এটা আপনি পেজে বুস্টিং চলতেছে, ওখানে অর্ডার করবেন। অনেকে আবার আহ, পছন্দ করে না,
মানে এই যে বারবার বইয়ের কথা বললে পছন্দ করে না। আমি প্রথম দিন তো জানাই দিচ্ছি, এরপরে পেজ থেকে বুস্টিং চলবে। সব ভালো কাজের মধ্যে অনেকে আছে, মানে খুব চমৎকার একটা গান, তারপরে কেউ না কেউ বলে ভালো লাগে না, এটা থাকেই। তো এরকম বারবার প্রশ্ন করার দরকার নাই, এটা প্রচারের দায়িত্ব আমাদের, কিন্তু ক্লাসে না। এটা অলরেডি বুস্টিং চলতেছে, বুস্টিং লাখ লাখ মানুষ জেনে যাবে, আর আপনি না জানতে পারলে এটা আপনার ব্যর্থতা। পৃথিবী যতটুকু দিয়েছি এনাফ, এটার পিছনে পরিশ্রম আছে, এখনো আমরা দিন রাত পরিশ্রম করতেছি। তা আপনি যদি সংগ্রহ না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আমি তো আপনার বাসায় দরজায় গিয়ে নক করে বলবো না ভাই আছে কিনা। পরীক্ষা তো দিবেন আপনি, কেউ না কেউ এটা ঠিকই কিনবে। আজ পর্যন্ত একটা বইও নষ্ট হয় না, পচেও নাই, সব সেল হয়েছে। কনফিডেন্সের স্টুডেন্ট হিসেবে অগ্রাধিকার আপনার। কিন্তু বাইরের একজন কালেক্ট করলো, তাহলে আপনি ভিতরের স্টুডেন্ট হয়েও তো এটা থেকে বঞ্চিত হলেন। বই তো আমরা সেল করবোই, এটা তো বাংলাদেশের উদ্দেশ্যে বের করা, আপামর জনসাধারণের জন্য। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। ঠিক আছে, ওকে। এখন আসেন, তো আমরা এই প্লাসটা কেটে দিচ্ছি, আবার একই সিস্টেম, প্লাসটা কেটে দিচ্ছি। কিন্তু এটাও টাফ, এতগুলো হিসাব করা টাফ, কিন্তু আপনি সূত্রটা সম্পর্কে জানলেন। বলেন, এ মানে 1 বলেন, আর বি মানে কত? হ্যাঁ, তো এটাকে 4 ভাগে চিন্তা করেন, এখানে 4টা অংশ আছে কি? 3ab² 3a² বি আর a কিউব। যদি ভাবতে পারেন অঙ্কটা মিলে যাবে, সেটা দেখাচ্ছি, কিন্তু অন্য একটা বুদ্ধি আছে, সেটা দেখাবো। বলেন 2 কিউব, বলেন 2 কিউব মানে কত? 8। তারপর কত আছে? এই দেখেন, 2 কিউব মানে 8। তারপর কত আছে? 3ab²। বলেন 3 × 1 × 2², বলেন 3ab², তাহলে 3 1 2² মানে 12। কিন্তু 12 লেখা যাবে না, যে ওই যে 2 ঘর মানে সবকিছু 1 ঘর করে লিখতে হয়। বলেন 12 এর 2 হাতে আছে 1, এবার কি লিখবেন? কিন্তু আগের 1 আছে, যাই হোক এটা হাতে রাখেন, ফেলে দিয়েন না কেউ, হাতেরটা হাতেই রাখেন। বলেন 3a² বি। বলে 3 1² 2 মানে 6, আর আগের 1 কত? 7। আর এবার 1 কিউব মানে 1। এইটাই ঘন। মানে এইভাবে যদি কেউ চিন্তা করতে পারে, তাহলে ঘনটা বের হয়ে যাচ্ছে। কিন্তু বড় পরিসরে এটা টাফ হবে। কিন্তু আমি কেন দেখাইছি? আমি দেখাইছি শুধু মানুষকে জানানোর জন্য, যে বর্গের সূত্রটা দিয়ে বর্গ হয়, ঘনের সূত্রটা দিয়ে ঘন হয়। বুঝলি বুঝপাতা। তবে বিকল্প আছে, দেখেন 12 ঘন আপনি এভাবে বের করা লাগবে না, শুধু জানার জন্য, ঠিক আছে? আগেরটা যাদের আছে নতুন করে কিনা লাগবে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমার ক্লাস করবেন, শীট আর বই এনাফ। এখন অনেক প্রশ্ন আসতেছে, স্যার কোচিং এ শেষ আপাতত, এত প্রশ্ন তো উত্তর দেওয়া যাবে না। মানে এটা নতুন বের হচ্ছে, এবারই প্রথম আমরা টিজি প্রকাশনী থেকে বের করছি, কনফিডেন্স থেকে। আমি তো প্রচার দিতে পারি না, সারাদিন ক্লাসে থাকি, সারা দিন রাত ক্লাস। আজকে রাত 11টা পর্যন্ত ক্লাস আছে। কয়টা পর্যন্ত? 11টা। বাসায় যাই কখন? 12টা কি 12:30টায়। কালকে সকালে আবার নীলক্ষেতে ক্লাস। তাহলে ভাবেন প্রচারটা দিব কখন? তো এই যে আমারই ছাত্র অনেকেই লিখে, বইটই লিখে ভাইরাল হয়েছে, আমার বইটার নামও চুরি করে নিয়ে গেছে। ম্যাজিক ম্যাথ নামে আরেকটা বের হয়েছে, ওটা নকল, এটা 15 সালের, ওটা 20 সালের। আজকাল ভাইরাল হলেই বেস্ট এমন না, জায়েদ খানও তো ভাইরাল, তো কি হয়েছে? মাহফুজুর রহমানও তো ভাইরাল। আপনি কি স্বীকার করেন যে মাহফুজুর রহমান অরিজিনাল কোন শিল্পী? তা আপনি নিজেও তো স্বীকার করেন, ঠিক ওরকম। কিন্তু বছরে তার গান শোনাই লাগবে, মানে এতটাই 10 20টা আসবেই। আর অন্য শিল্পীরা সব মারা গেছে। আপনি এটা বিলিভ করেন যে অন্য ভালো ভালো শিল্পী আছে, কিন্তু গান রিলিজ হয় না, রিলিজ হয়েছে মাহফুজুর রহমানেরটা। ঠিক এই কাহিনীটাই চলতেছে, যে নায়ক যে আরো ভালো ভালো আছে তা আপনিও জানেন, কিন্তু জায়েদ খান ভাইরাল, এটাই স্বাভাবিক। তার বুঝাবো না, সামান্য জ্ঞান বুদ্ধি থাকলে বুঝে যাবেন। ভাইরাল থেকে বের হয়ে আসেন, তাহলে ভালো কিছু পাবেন। ঠিক আছে, আরেকটা কথা বলবো, লাস্ট 1 মিনিট। পরশুদিন দেখলাম, এ তো কয়েকদিন আগেই, এক লোক
4 লাখ টাকা একটা অটোর মধ্যে রেখে বাসায় চলে গেছে আর কি, ভুলে তার মেয়ের অপারেশনের জন্য তুলে আনছে 4 লক্ষ টাকা। এসে খোঁজাখুঁজি করতেছে, পরে ওই অটোওয়ালা এসে ফেরত দিয়ে গেছে। ওই 500 টাকা চুরি করছে, ও এসে ভাইরাল এবং ইনভাইটেড বিভিন্ন অনুষ্ঠানে। আর যে 4 লাখ টাকা ফেরত দিল, তাকে আবার 1 লাখ দিতেও চাইলো, বললো যে টাকাটা তো আমার পাওয়ারই কথা ছিল না, আপনি কিছু মনে না করলে একটা বান্ডিল নিয়ে যান, 1 লাখ নেয় নাই। এই সৎ লোকটার ভিডিওতে দেখলাম বেশি ভিউ নাই, কয়েক হাজার, ওটা হয়েছে মিলিয়ন। কেমন সমাজে আছি! ভালো কাজ করাও যন্ত্রণা, এটা মানুষকে বোঝানো টাফ। দুধ বিক্রেতার মতো বেশি কথা বলা লাগতেছে, আর মদ বিক্রেতার কথাই বলা লাগে না, তাকে খুঁজে নেয় মানুষ গিয়ে অন্ধকারে। আর দুধ বিক্রেতা ঘরে ঘরে নক করে, তারপরে প্রমাণ করে যে দুধ ভালো, তারপরে দুধটা নিয়ে বলে মামা কালকে টাকা নিয়েন। তাই এখানে আর আর আমি আলোচনা করব না, এটা যে যেটা বুঝে বুঝুক, আমি একটা কথা আর এটা নিয়ে হবে না, ঠিক আছে? ক্লাসটা আমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দিন শেষে আমি একজন টিচার, এটাই আমার বড় পরিচয়, ঠিক আছে? ওগুলা অনেক লেখা যাবে, কিন্তু আমার ক্লাসটা যেন ঠিক থাকে, সতর্ক থাকতে হবে। প্লিজ, আর কোনো কথার দরকার নাই, এদিকে আসেন। 12র ঘন্টা আমি শিখাচ্ছি, আমি ক্লাসকে বেশি পছন্দ করি দেখেই তো আজ পর্যন্ত ওটা ভাইরাল করতে পারি নাই। তাহলে বুঝতে হবে, আমার যদি ওদিকে বেশি টেন্ডেন্সি থাকতো, তাহলে আমি এটা লিখেছি 8 বছর আগে। ওটার উপরে ছোট ছোট ভিডিও দিলে আজকে ওটা ভাইরাল থাকতো, হয়তো আমি নিভে যেতাম, ওটা ভাইরাল থাকতো। ক্যাডাররা ঠিকই সাজেস্ট করে, কিন্তু আমি ওই ওই রকম প্রতি মুহূর্তে ছাপাইতে পারি না। শেষ হয়ে গেলে, যেমন 4 মাস আগে শেষ হয়েছে, আমি ছাপাইতে পারি না সময়ের অভাবে। ঠিক মতো বাজারে দিতে পারি না, প্রচার দিতে পারি না, বা বই আসছে প্রচার দিতে দিতে আরো 7 দিন 15 দিন লেট, এগুলা হয়। তো এককভাবে তো এত কিছু করা যায় না। তো আশা করি এবার ভালো কিছু হবে, আপনাদের দোয়া থাকলেও চলবে, ঠিক আছে? আমরা অনেক অনেক দূরে এগিয়ে যাব। 12র ঘন বলতে আসলে কি বোঝায় জানেন? 12 3 বার গুণ, বলেন। এই যে এই বুদ্ধি করে কাজটা করবেন। 12 কয়বার গুণ? এটাই 12র ঘন। এবার 12 2 বার গুণ করব। এবার 12 2 বার গুণ করব আমরা। হ্যাঁ, কোনটা? স্কোয়ার করা লাগবে না, এদিকে দেখেন, বলেন এটা কত? বলেন 1, আর বলেন 2, আর এটা কত? না না, এটা 12। মানে এইভাবে চিন্তাগুলো চেঞ্জ করতে হবে। একটাকে 12 ধরবেন, আর এটাকে 1 2 ধরবেন। তাহলে বলেন 12 2 বার গুণ, বলেন। এটা আরেকটা বুদ্ধি, এরকম বুদ্ধি অনেক আছে, কিন্তু এটাও কাজে লাগবে। বলেন 12 2 24, হাতে আছে 2, হাতে আছে কত? 2। এবার বলেন 12 একে 12, আগের 2। কখনোই 2 ডিজিট লেখা যাবে না একসাথে। তাহলে 12 2 24 4, হাতে আছে 2, 12 একে 12 আর 2 কত? বলেন 14। এইভাবে গুণটা করা যায়। এবার বলেন তো এখানে কি আছে? পূর্ণচন্দ্র, অসংখ্য ধন্যবাদ। একজন লিখছে কথাগুলো বাস্তব, এমডি রফিকুল ইসলাম, গণিতের মতো আপনার কথাগুলো 100% বিশুদ্ধ। ধন্যবাদ। তাহলে এটা এটা কত লিখবেন বলেন? বলেন 1 4 4, বলেন। আর এটা এটা ঠিকই 12। তাহলে বলেন 4 12, মানে 12কে 4 বার গুণ করবেন। 4 12 48 এর 8, হাতে আছে 4। আবার বলেন 4 12 48, আর আগের 4। তাহলে 52 এর 2, হাতে আছে 5। এবার 12 একে 12 আর 5 কত? এই যে কিছুক্ষণ আগে দেখালাম 1728, দেখেন উঠে আসছে। তাহলে 12 4 বার, 12 4 বার, 12 একবার। কত যে টেকনিক আছে, নিতে পারলে অঙ্ক 3 সেকেন্ড 5 সেকেন্ড সহজ লাগবে। মানে সকালে আবার আরেক ধাঁচের দেখাইছে, চলতেই থাকে, ঠিক আছে? ভেঙে ভেঙে কাজ করলে সুবিধা বেশি। বলেন 12 4 বার, আবার 12 4 বার, 12 একবার, এভাবে 12 2 বার, 12 একবার, এভাবে কাজ করে দেখেন, অনেক শান্তি পাবেন। আর যে কোনো যোগ, সেগুলো আপনি যোগ বিয়োগ ভেঙে ভেঙে করতে পারেন, এগুলো অনেকে বুঝে না। যেমন 237, সকালে এই যোগটা দেখেছিলাম, আপনাদের ওইটাই দেখাচ্ছি, সেমটাই। ধরেন এরকম একটা বিষয়, যদি আমি যোগ করতে বলি,
কোনো কাগজ কলম ছাড়া, ক্যালকুলেটর ছাড়া, তখন বলবে তাহলে কিভাবে করব? কারণ যোগ মানেই একটা এক দিস্তা কাগজ লাগবে, A4 সাইজের একটা কাগজ লাগবে, বিশাল মোটা একটা কলম লাগবে, আর সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তো মানুষের মাথাতেই তো ক্যালকুলেটর আছে, আর আনলিমিটেড পেজ আছে, কলমও আছে, সব আছে। এরকম বোর্ড লক্ষ কোটি আছে মানুষের মাথায়। আর হোয়াইট বোর্ড আনলিমিটেড পেজ, আপনার স্মৃতির পাতা যদি ধরে রাখতে পারেন, ফুরাবে না। তো একবারে করার দরকার নাই, বলেন 200 আর 400। আপনি তোকে বলে না যে সব একসাথে নেন, তা আমার যে সুবিধা হয় সেভাবে নিব। বলেন 200 আর 400 600, বলেন 600 নেওয়ার পরে বলেন 30 আর 70 100, তাহলে হলো 700। এবার 7 আর 8 নেন, বলেন 15, 715, অঙ্ক শেষ। কি? ও, এটা মাথায় খেলে না তো। তা আমি যদি বলি যে আপনি 50টি ইট, 50টা ইট এখান থেকে ওইখানে নেন, 50টি ইট নিতে বলছি, আমি কি বলছি যে একবারে নেন? না, আপনি কি বলবেন, হ্যাঁ হ্যাঁ এতগুলো ইট আমি নিবো কিভাবে? তা আপনি তো 5টা তো নিতে পারেন না, তো 10 বারে নেন। তো ওটা তো ঠিকই বুঝতেছেন, তাহলে এটা কেন বুঝলেন না আপনি? হৃদয় এখানে গান শুনতে হবে, এত কিছু বোঝো আর মন বোঝো না। তা 50টা ইট যে একবারে নেওয়া যায় না, এটা তো ঠিকই বুঝি। ওটা তাহলে বারবার নিতে হয়, এটাও বুঝি, তাহলে এটা আমার বারবার করা যাবে, সমস্যা কি? এটা একবারে কেন করবো আমি? কি? ভালো ভালোটা আগে নিবেন, বলেন 200 আর 400, বলেন 600। বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়িতে কি করেন, মুরগির রান গুলো আগে খান না? তখন তো আপনি সব একসাথে গুলে খান না, তখন তো আপনার টার্গেট থাকে আগে রান খাবো, পেট ভরলে আর পান খেয়ে চলে যাব। ওইগুলা ঠিকই মাথায় গেলে, তাহলে এখানেও তাই। 7 আর 8 আমার দরকার নাই, আমার 200 আর 400 রান গুলো আগে নেই, সমস্যা কি? অন্তত 600 তো বুঝছি। এরপরে না মামা যা বলবে দোকানদার তাই মাইনে নিলাম, কিন্তু 600 পর্যন্ত তো আমি যাইতে পারছি। কিন্তু আপনি একেবারেই পারলেন না, ওইটা হলো লস। শোনেন, বুঝাইতে এক অঙ্কই যথেষ্ট, আর যারা বুঝে না এখন জীবন দিলেও বুঝবে না, মাঝখান থেকে জীবনটাই লস হয়ে যাবে। সত্যিই তাই। এক উদাহরণে বুঝে গেছে কি, এরকম চাইলে আমি অনেক আয়োজন করতে পারি, কিন্তু আজকে আবার বাড়তি দেওয়ার টাইম নাই। 5টায় আবার ক্লাস, 7টায় ক্লাস, 9টায় ক্লাস। ভাবছি রাত 11টায় বাসে গিয়ে আরেকটা অনলাইনে নিয়ে নিবো আমি ফ্রিতেই। বুঝেন নাই? আচ্ছা, আমরা শীটে ঢুকলাম, আর কোনো ওয়ে নাই, যে যতটুকু বুঝছে আমি আর ফিডব্যাকও নিলাম না। ফিডব্যাক নিতে গেলে নানা রকম সমস্যা চলে আসবে, এই জন্য ডাক্তার রোগীর কাছে কখনো যায় না। গেলে দেখবো আরো রোগ বের হয়েছে, তখন ডাক্তার নিজে বিপদে পড়ে যাবে। এই শীট কোথায়, ওই যে এটাই মনে হয় সামনে আছে না? দেখেন রুল 1, আজকে আমরা কিন্তু বর্গ রাশির উপরই থাকবো আর কি, ঘন রাশির উপর একটা ক্লাস হবে। ওই দিন প্রয়োজনে আপনারা প্রশ্ন করলে আরো গুণ টুন দেখা দিবেন, গুণের আরো 3টা ফরম্যাট আছে আমার কাছে, এই 2টা দেখাবো। মানে এটা ছাড়া, এটা একটা বুদ্ধি, এছাড়া আরো বুদ্ধি আছে, আরো বুদ্ধি আছে। কিন্তু আহ আস্তে আস্তে নিতে হবে, নাহলে নাহলে আমরা আগাইতে পারবো না। সিনেমার মতো আর কি, সব গান, একটু গান হবে, একটু মারামারি, আবার এটা। এই অঙ্কটা শুরু করলাম, হ্যাঁ, রুল 1, আর এই যে 45-এ আসছে রুল 2 থেকে, দেখেন রুল 1 আসছে কততম, মানে লেটেস্ট, আগের গুলা ধরি নাই। আর কত, 41, এই যে ছোটখাটো ম্যাথও আসে, এই যে 45-এ আসছে রুল 2। তো অনেকে ভাবে যে এগুলা মনে হয় আসে না, সবই যে কোনো কিছু আসতে পারে। কি লাগবে, শীট নেন। তাহলে a-b1 ab সমান 12 হলে এ আর বি এর মান কত? কিন্তু অঙ্কটা অনেক ভাবে থাকতে পারে, লেখেন আমি পূর্ণাঙ্গ রূপে দিচ্ছি যে a-b1 আর এবি সমান কত? এবি মানে গুণফল আর কি, হ্যাঁ। এবি সমান কত? 12 হলে তখন এখানে প্রশ্ন করা যায় নানা রকম, যে এ কমা বি কত। দেখেন এ কমা বি কত, এ প্লাস বি কত। এই পাশে জায়গা রাখবেন, অনেকটা পাশে জায়গা রাখেন, দুই দিকেই লিখবো আর কি। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, এই যে। তারপরে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এরকম বলতে পারে, সবই করা সম্ভব। এ কিউব মাইনাস বি কিউব কত, এ কিউব প্লাস বি কিউব কত, সবই সম্ভব এরকম। এখন দেখেন প্রথমটা কি, এটা কি বলেন, সমাধান বলেন। এটা সমাধানের, এগুলো সূত্রের প্রয়োগ। তো সমাধান আমরা কিভাবে করে থাকি? সমাধানের জন্য আমাদের প্রতিস্থাপন অপনয়ন এগুলো পছন্দ। তা আমি অপনয়ন করব, অপনয়ন। প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে যে কোনো এক জায়গা থেকে মান নিয়ে আরেক জায়গায় বসানো, রিপ্লেসমেন্ট, যেমন এ সমান বি প্লাস ওয়ান এখানে বসানো। আর অপনয়ন মানে যোগ বিয়োগ করা, কিন্তু বিয়োগ আছে, যোগ তো নাই। দেখেন এ প্লাস বি এর সূত্র এভাবে শিখেন, এ প্লাস বি হোল স্কোয়ার, মনে আছে সূত্রটা? এই যে এই সূত্রটা, এই যে আপনার যদি কোনো সমীকরণ পছন্দ না হয় তাহলে নিজের মতো করে নতুন কিছু বানিয়ে নিতে পারবেন এই দুটো ব্যবহার করে। তাহলে 1 স্কোয়ার প্লাস 4 × 12, 1 প্লাস 48, 49 প্লাস মাইনাস 7। এই জন্য একটা অঙ্ক ডিটেলস করাচ্ছি, মানে ম্যাথ করানোটাই উদ্দেশ্য না, এখানে মানুষ যে ভুলগুলা করে সেগুলো দেখানো। সবসময় প্লাস মাইনাস নিতে হবে। আগের 9-10 বইতে শুধু প্লাস নিয়ে অঙ্কটা করে ফেলতো। এখনো প্রিলিতে যে অপশন গুলো আসে শুধু প্লাসের দিকের গুলা অপশন গুলো থাকে, কিন্তু হায়ার ম্যাথ বা জেনুইন রুল হলো দুইটাই নেওয়া। দ্বিঘাতের মূল দুইটা, বলেন দ্বিঘাত রাশি বলেন, মূল দুইটা। এটা হলো 3 নং, আর উপরে দুইটা, একটা 1 একটা 2। এখন 2 নং ছাড়া অঙ্কটা হচ্ছে কি, আমরা যদি 1 আর 3 যোগ করি তাইলে দেখেন একটা মান চলে আসতেছে, কিন্তু 1 আর 3ই দুইবার যোগ হবে। দেখেন অরিজিনাল ভার্সন, পরে আমি একবারে দেখাচ্ছি, আগে দেখেন পরে লেখেন। রুল আমেছারের ক্লাস মানে গণিতের আসল মজা, অনেক লিখছে, ঝকঝকা ফকফকা অনেক। এখন মনে হচ্ছে অঙ্ক আসলে মজার বিষয়। হ্যাঁ, সবসময় এটা মজার বিষয়, বুঝতে পারলেই ভালো লাগে, তাই না? 1 আর কত যোগ করতেছি, পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ধৈর্যটা আরো বড় দরকার। শেষ পর্যন্ত কারা টিকতে পারে এটাও আরো বড় বিষয়, খালি অংশগ্রহণ করলেই হয়ে গেল না। কি +7 নিলাম, লিখব কোন কি চিহ্ন নিয়ে বলেন? প্লাস নিয়ে। তাহলে একটু ভাবেন, প্লাস নিলে এই দুইটা মাইনাস বাদ হয়ে যাবে। তাহলে 2a = 8, a সমান কত বলেন? a সমান 4। কিন্তু এখন 1 আর 3 তো যোগ করে, কিন্তু সেটা আবার দুইবার করা করা যাবে। এই যে আরেকবার -7 নিয়ে, মাইনাস নিয়ে, কারণ 3 নং মানে কিন্তু আবার দুইটা সমীকরণ বলেন। কি 3 নং এ তো দুইটা সমীকরণ আছে, +7 একটা সমীকরণ, এই যে -7 আরেকটা সমীকরণ, দুইটার একই নাম। তাহলে এখানে আসেন, কিন্তু এটা কি চিহ্ন নিছি আমরা, কিন্তু যোগই করবো আর কি, ভালো করে খেয়াল করে দেখেন। কারণ আমার এখানে হেডিংটা কি, এটা আবার একটু ভালো করে খেয়াল, হেডিংটা কি, 1 আর 3 যোগ করি, মানে একবার +7 নিয়ে যোগ করি, একবার -7 নিয়ে যোগ করি। কিন্তু -7 নিলে আবারও কিন্তু এটাই কাটা, বিয়োগ না, এটা যোগই আসলে। তাহলে এ সমান কত, দুইটা মান। এবার 2 নং এ যদি এই দুইটা মান বসাই তাহলে বি এর দুইটা মান আসবে, অঙ্ক শেষ। এই হলো, এভাবে ডিটেলস করতে হয়, প্লাস মাইনাস দুইটাই নিয়ে করতে হয়। এবং এই দুইটা মান দিয়ে শুদ্ধি পরীক্ষা করবেন, সবগুলো সমীকরণ সিদ্ধ হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। শুদ্ধি পরীক্ষা যেটা আর কি করলে মিলবে, মিললেই তো উত্তর সঠিক। আচ্ছা আমি শেষ করে দেই। কয় নং হতে? 2 নং হতে a সমান 4 হলে, দেখেন a সমান 4 হলে এ বি,
এ বি মানে কি 4 × বি সমান 12। তাহলে এখান থেকে বি এর মান 3 আসছে কিনা, আর এ সমান কত হলে -3 হলে -3 × B12, তাহলে বি এর মান -4। অতএব নির্ণেয় সমাধান, ডিটেলস করলে এই অবস্থা, রিটেনে আসলে এভাবে করতে হবে। আর প্রিলিতে অপশন টেস্ট করে করা যায়, অপশন টেস্ট বা যে কোনো সংখ্যা ধরে মানে নিজে নিজে চিন্তা করে মিলে যেটা দিয়ে মিলবে ওটাই রেজাল্ট। এ হলো ফাইনাল রেজাল্ট। আর অন্য যেগুলো আছে সেগুলো সূত্রের সাহায্যে করা যাবে, ওই যে বাকি যা যা আছে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে বড় করে দেখেন। আর সামনে যারা আছেন তাদের জন্য আমি আবার বড় করে দিচ্ছি এটা। কোনটা লেখা হয় নাই কমেন্ট করতে পারেন। এটা লিখছেন? এই অংশ লিখেছি কিনা আমরা সবাই? এটা লিখছি। তারপরে যে এটা যোগটা, মানে যোগটাই একবার প্লাস নিয়ে একবার কি নিয়ে, ওটা কিন্তু বিয়োগ না, ওটাও যোগ। খেয়াল কম মনোযোগ দিলে আবার বাসায় কেউ কি রে বিয়োগ করছে আবার এই অবস্থা কেন? এটা কিন্তু যোগই করছি আমি, ঠিক আছে? প্রত্যেক লাইনে লাইনে চিন্তা, এক অঙ্কের মধ্যেই কতগুলা চিন্তা এক অঙ্কে। তাহলে পুরো অধ্যায়টা সলভ করতে আমাদের 2টা ক্লাস কি পরিমাণ চিন্তা করা লাগবে, আর পুরা বিজ্ঞান বইটা পুরাটা পড়লেও এত চিন্তা করা লাগবে না। আমি কাউকে ছোট করতেছি না, আমি বলি যে গণিতের এক অধ্যায় সমান অন্য ফুল সাবজেক্ট। পুরা বাংলা এই মাথায় মাথায় 7 দিন পড়বেন, এতগুলা চিন্তা করা লাগবে না। এই অধ্যায়টা পড়তে যতটা চিন্তা করা লাগবে। রুট জাতীয় সংখ্যা আছে, পাঠিয়ে দাও। আচ্ছা, এবার শর্টকাট শিখবো, তার আগে একটু কথা শুনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল বিকেল 3টায় আমাদের নীলক্ষেত ব্রাঞ্চে 46তম বিসিএস প্রিলি ব্যাচের জন্য বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে যারা নীলক্ষেত ব্রাঞ্চে ক্লাস করতে আগ্রহী, তাদেরকে একটু কষ্ট করে একটা দাওয়াত পৌঁছে দিতে হবে। সেটা হলো আগামীকাল বিকেল 3টায় যেহেতু নীলক্ষেত ব্রাঞ্চের সেমিনার, তাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর সেমিনার পরিচালনা করবে বিসিএস কনফিডেন্সের মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধেয় জিয়াউল ইসলাম জিয়া স্যার। তাহলে সবাই দাওয়াত পৌঁছে দিচ্ছেন তো? অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা দেখবো ওই যে এই বিষয়টা উপরে ছিল না, এই যে এটা। তাহলে আমি এগুলো দেখাইছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এটা করার জন্য আমাদের কি কি ব্যবস্থা আছে আসলে বলেন। বিস্তারিত তো আমরা পারবোই, বিস্তারিত মানে কি বলেন? এই যে আমরা যে করলাম প্রতিস্থাপন মানে অপনয়ন, এই সমাধান করলাম। আর a+b এর যে মানটা এটা সূত্র দিয়ে বের করে, এটা না বিস্তারিত হয়ে দেখেন, শর্টকাট অন্য জিনিস। a+b এর সরাসরি সূত্র আছে, এটা অনেকে জানে না, ভাবতে পারে না আর কি। দেখেন এই যে 4ab, যেটা এই আমরা যেমন অতিভুজ স্কয়ারের সূত্র জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শুধু অতিভুজের সূত্র আছে, অতিভুজ সমান √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটার যে ব্যবহার আমি দেখাই অনেকে অবাক হয়, রিটেনে অনেক ব্যবহার দেখে। শুধু a+b এর সূত্র আছে পৃথিবীতে, a-b এরও আছে। ওই যে a+b হোল স্কয়ার থেকে স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে। এবার আসেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? তো a-b এর মান তো 1 দেওয়া আছে, আর a+b তো আমি যে এখান থেকে পাচ্ছি।
তাহলে আমি কি সূত্র দিয়ে সব করতে পারবো না? মানে ওই দুইটা তথ্য দিয়ে যদি বলে এগুলো বের করো, সবই তো করা যাচ্ছে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ওই দুইটা দিয়ে, ওই দুইটা আইটেম দিয়ে তো সূত্র আছে, এই যে দেখেন, মানে আমার প্রশ্নে তো এই দুইটা আইটেম দেয়া আছে, এই দুইটা আইটেম দেয়া আছে। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এটা দিয়ে আছে, দেখেন এ মাইনাস বি হোল কিউব প্লাস কি বলেন, 3ab ইন্টু, এখন এ মাইনাস বি এর মানও আছে, এ বি এর মানও আছে, বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে কি বসানো লাগতেছে বলেন? আজকে বীজগণিতের সংজ্ঞা দিব, বীজগণিতের সংজ্ঞা গিয়ে দেখেন, আপনি কি বসাচ্ছেন বলেন? বিয়োগফল। বিয়োগফলও তো একটা মান, তো এটার নামই তো মান নির্ণয়, মানে মান বসাইতেছেন, বলেন বিয়োগফল 1, আর গুণফল কত? 12। তাহলে যে দুটো সংখ্যার বিয়োগফল 1 আর গুণফল 12, দিন শেষে তো 12 আর 1 বসে অঙ্কটা করা লাগবে। কিন্তু সেই দুটো সংখ্যা যদি সরাসরি থাকে তাহলে তো এই দিক থেকে অঙ্কটা হয়ে যাচ্ছে, এই যে বলেন 4 3, যে 4 3 বের করলাম এটা সরাসরি বের করা যাবে। তাহলে বুঝাচ্ছি, বলেন 4 আর 3 এর বিয়োগফল 1, তাহলে আপনি তো দিন শেষে বিয়োগফলটা বসাচ্ছেন কত বলেন? 1 কিউব, আর তাদের গুণফলটা 12, আবার বিয়োগফল 1। তো এত কষ্ট করে গুণফল আর বিয়োগফল, কিন্তু যদি ওই দুইটা, আর এখানে বিয়োগফল আছে গুণফল আছে, আর এখানে থেকে আলাদা আলাদা আছে, তো আলাদা আলাদা মান দিয়েও তো হবে। তাহলে দেখেন এটা শর্টকাটটা হবে এরকম, এ মাইনাস বি কত 1 না, আর এ বি কত 12। এখন অপশন থেকেও ভাবতে পারেন যে কি কি হইতে পারে, অথবা নিজে নিজে ভাবলেন, একটু ভাবলেই তো বোঝা যায় যে কত কত গুণ করলে 12 হয়। 4 আর কত বলেন, আবার পার্থক্য মিলছে, মিলছে মিলছে, যখন সব মিলে যাবে তখন আমার লাস্টের অঙ্কটা কি ছিল? তো এটা যদি আমি এই পাশে যাই, সব একই, শুধু আমরা একটু বুঝবো এখন বিষয়টা। এই পাশে গেলে আমার কত বসানো লাগবে বলেন? 1। কত বসানো লাগবে? 1। আর কত বসানো লাগবে? 12। আবার কত বসানো লাগবে? 1। আবার যদি আমি এই পাশে চলে আসি তাহলে 4 আর 3 ইন্ডিভিজুয়াল। এখন দেখেন সবটাই লজিক্যাল। 64 থেকে 27 গেলে 37 রেজাল্ট, রেজাল্টটা বড় কথা না। তাহলে আমার প্রশ্ন কতটুকু? হ্যাঁ, তাহলে সূত্র প্রয়োগ করা মানে কি বলেন? যোগফল, বিয়োগফল আর গুণফলের মান বসানো, এটার নাম ফর্মুলা। আর সরাসরি মান বসানো এটা হলো শর্টকাট, প্রিলিড টেকনিক। বলেন সূত্রে 3টা আইটেম থাকে, বলেন বলতেও পারে না দেখি, বলেন যোগফল, বিয়োগফল, গুণফল, ওইগুলো বসানোর নাম সূত্র। আর সরাসরি এ বি এর মান বসানো হলো ম্যাজিক। কিন্তু সবটাই তো লজিক্যাল, আপনি বুঝতেছেন না? এটা তো এটাই বোঝাচ্ছে, আবার এটা ওইভাবে লেখা যাচ্ছে। এবার বলেন বীজগণিতের সংখ্যা কি? বলে তা তো জানি না, কিন্তু বীজগণিত প্রচুর করেছি। তার বিষয়টা এমন হলো না যে আপনি কি দিয়ে খাইছেন আপনি নিজেই জানেন না। বুঝতে পারছেন কিনা বলেন? সংখ্যার পরিবর্তে বলেন ইংরেজি অক্ষরের ব্যবহারকে, দুপুরে খাওয়া দাওয়া করেন নাই তো চিৎকার করে বলেন, বলেন সংখ্যার পরিবর্তে, আরো জোরে বলেন, সংখ্যার পরিবর্তে ইংরেজি অক্ষরের ব্যবহারকে বীজগণিত বলে। সবাই চিৎকার দিলে গ্লাস গ্লাস ফেটে যাবে না, ওইভাবে দিতে হবে। আপনারাও বলেন মনে মনে, সংখ্যার পরিবর্তে ইংরেজি অক্ষরের ব্যবহারকে কি বলে? এবিসি, এক্স ওয়াই জেড, এই সমস্ত অক্ষরের ব্যবহার। তাহলে এ মাইনাস বি, আবারও ভুল বললেন, বলেন দুটি সংখ্যার বিয়োগফল। হ্যাঁ, এটা কি? এই তো তখনই ব্রেন বলবে, ও এটা তো এ থেকে তো বি মাইনাসই করা যায় না। এটাই তো বুঝলো না মানুষ। পৃথিবীতে এমন কোন ল্যাপটপ আছে যে এ থেকে বি মাইনাস করা যাবে? এ থেকে বি মাইনাস করলে কি সি হবে? ওই সি দিয়ে কি করবেন আপনি? কি কিনবেন? সিঙ্গারা কিনা যাবে সি দিয়ে? বলেন যোগ বিয়োগ গুণ ভাগ,
হয় শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে, তাহলে এগুলো সংখ্যার প্রতিনিধি, এবং দিন শেষে তো সংখ্যাই বসতেছে, কি কয়েকটা সূত্র নিয়ে সবাই পড়ে পড়ে আছে, সংখ্যাই তো বসতেছে এখানে, আপনার 1 12 বসতেছে না, এরা কি থাকতে পারতেছে? লাস্টে তো একটা সংখ্যাই আসতেছে। তা আমি তো সেটাই বুঝালাম আপনাকে, দেখেন কারা বুঝছেন একটু কমেন্টস করেন। এইভাবে চিন্তা করেন, আজকের পরে দেখেন অঙ্ক সহজ হয়ে গেছে, এমনকি সবগুলো অঙ্ক আজকে তাড়াতাড়ি করা যাবে এই যে সূত্র ছাড়াও। হ্যাঁ, আপনি একটু ভাবেন তো, বলেন 4 3 বলেন, তাহলে 4 + 3 এটাই শর্টকাট, মানে 4 আর 3 লেখার শর্টকাট, আর বিয়োগফল আর গুণফল লেখা হলো ডিটেলস। আজকে শিখাবো সব একসাথে। হাইসেন না, এগুলো মানুষ এত চিন্তা করতে পারে না, আমি তো জানি, এই জন্যই তো সারাটা জীবন থেকে গেলাম এই দেশে। বুঝলেন না বিষয়টা? আমি চলে গেলে মানুষ শিখবে কোত্থেকে? সংজ্ঞাই তো জানে না, যে আর 2 দিন পরে তো সে আর কি শিখবে, তারপরে বৃদ্ধ হয়ে যাবে, আর দেখে নাই, তাই না? তাহলে এইটুকু নিয়েই সারা জীবন, এবং কি নিজের ছেলে মেয়েকে বীজগণিত শিখে ফেলতো, কিন্তু সংজ্ঞাই দিতে পারতো না। তাহলে আজকে তো এই সংজ্ঞাটা আপনি পৌঁছে দিতে পারবেন, তাহলে যে এতগুলো মানুষ তাদের সন্তানের মধ্যে সংখ্যাটা পৌঁছে যাচ্ছে, তো এইভাবেই তো আমি এগিয়ে যাচ্ছি। বুঝেন নাই? আপনার সন্তানেরা বীজগণিতের সংখ্যাটা শিখে গেল, তারাও ছড়িয়ে দিবে, সবাই জানলো বিষয়টা, মূল বিষয়। এইটাই তো বীজগণিত। বলেন 4 স্কয়ার বলেন, এক্স্যাক্টলি দুটা সংখ্যার বর্গের বিয়োগফল। সেটাই আবার এভাবে লেখা যায়, যোগফল গুণফল, যদি মানটা জানেন, সবই সঠিক। হ্যাঁ, ওই যে এখানে লিখছে, বলেন 4 স্কয়ার + 3 স্কয়ার। এখন যখন রিটেনে আসবে তখন এইভাবে যোগ বিয়োগ আর গুণ দিয়ে করবেন, আর প্রিলিতে আসলে সরাসরি 4 আর 3 দিয়ে করলেন, যা বললো সব 4 আর 3। তাহলে তো কোনো রিস্ক নেই, আমার লজিক তো ঠিক আছে, অঙ্ক মিলতেছে, অসুবিধা কি? তার কারো কোনো ডাউট আছে যে অঙ্ক হবে না? আদৌ হয় কিনা সন্দেহ থাকার কোনো মানেই নাই। এক্স্যাক্টলি আসলে আমার দুইটা অপশন, বলেন সত্যিকার অর্থে ম্যাথটা করার আমার দুইটা উপায় আছে, বলেন ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। তো যখন নাম্বারটা বেশি দিবে তখন আমি ডানে যাব, আর যখন 1 নাম্বার দিবে তখন বামে চলে আসবো। কি? ওকে ফাইন, তাহলে অনেক ধারণা হয়েছে, আসলে এত বেশি বলারও সময় নেই, তারপর আমি বলছি। তো ভালো করে শিখেন, অল্প পড়েন, ভালো পড়েন, ঠিক আছে? কি লিখলাম এটা? 3 কিউব, ঠিক আছে, এটা করে দিচ্ছি। চলুন আমরা আরো কিছু অঙ্ক করে দেখে ক্লাস থেকে কিভাবে কমন আসছে। আর কমেন্ট, হ্যাঁ, এক অক্ষর না শিখে দিলাম, ক্লিয়ার সি লিখে দেন। এক অক্ষরও তো লিখতে পারতেছে না, তাও অক্ষর মোবাইলে লেখাই আছে, খালি চাপ দিবে এইটুকু শক্তিও নাই, মানে হাতও নড়ে না, প্যারালাইজড, হাত উঠেও যায় না, কি একটা অবস্থা। একটা মোবাইল দিয়ে এরকম শুয়ে থাকে, ক্লাস হইতেছে, বা অনেকেই রান্না করতেও চলে যায়, পরে কিছুক্ষণ পরে এসে বলে স্যার কিছুই বুঝি নাই। তো ওদিকে কি হচ্ছে তা তো আর বোঝা যাচ্ছে না, এরকম হয়, সবই হয়। দ্বিতীয়টা দেখেন 35, না এটা তো 35-এ আসছিল, এটা তো আসে নাই, পরের দ্বিতীয়টা আসছিল দেখ, এটা তো আমি সবসময় এটা দিয়ে ক্লাস শুরু করি, তবে এইরকমই একটা 41-এ আসছে, দেখেন এই যে AB 12, দেখেন এটা পরে দেখাচ্ছি। এবার এক, দ্বিতীয়টা আসছিল 35তমতে, তো আমি এভাবে ক্লাসে শেখানোর পরে সবাই গিয়ে দেখে এভাবে কমন পড়ছে। বলেন বিয়োগফল 2, বলেন গুণফল 24। হ্যাঁ, এখন আপনার মাথায় যদি বুদ্ধি নাও আসে, তারপরেও তো এই অপশনে কিছু বুদ্ধি দেওয়াই আছে অগ্রিম, এগুলো নিয়ে কাজ করেন। বুঝতে পারছি? কত কত গুণ করলে 24 হয়? 3 8 24 হয়, কিন্তু ওদিক দিয়ে তো মিলে না আবার। তাহলে কত বলেন? 6 আর কত? আর 6 থেকে 4 গেলে 2, ঠিক কিনা? তাহলে এবার কি বলছে, এক্স এর ধনাত্মক মান কত? তাহলে এক্স হলো প্রথমটাই বড়, সবসময় প্রথমটা বড়, তাহলে এক্স এর ধনাত্মক মান 6 আছে, ওই যে ওইটাই রেজাল্ট। 2 3 সেকেন্ডে সবাই অ্যান্সার করেছে, 35-এ আসছে। তো এখন তো সব একই রকমই হবে, দেন করাই লাগবে না, কি আনন্দ। ওই যে একজন বলছে না, গণিত যে এত মজা,
সে যে সিস্টেমে ম্যাথ করে এইভাবে তিনটা করতেই তার আধা ঘন্টা চলে যায়, এরপরে বলে যে একটু ঘুরে আসি, শেষ। কিন্তু আমি যে সিস্টেম দেখাচ্ছি এটাতে প্রচুর সলভ হবে, অন্তত প্রিলিমিনারি পড়াটা তো আগাইতে পারতেছেন, রিটেন তো সূত্র দিয়ে ওটা তো দেখাইছি আমি, ঠিক আছে? রিটেনও পাবেন, একই নিয়মের একটা ডিটেলস পাবেন। বলেন তো, এটা তো তাকালি অঙ্ক ধ্বংস হয়েছে একদম লিখছে। বলেন একে কে এক, এক আর একে কত, আর কিচ্ছু করা লাগবে না, শেষ অঙ্ক দেখাতে, ঠিক আছে? এবং এগুলো সব বিসিএস এর প্রশ্ন। তারপর কি আছে বলেন, গুণফল কত? প্রথমে তো মাথায় আসে 4 2 8, আর 4 আর 2 কত? 4 আর 2 6, 4 2 8, আর কিছু দরকার আছে? এবার 4 থেকে 2 গেলে কত? 4 বিয়োগ 2 সমান 2, শেষ অঙ্ক। কিন্তু এটা আবার সূত্র দিয়ে বের করতে গেলে আগে আমাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা লাগতো। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বলেন বিয়োগফল, তাহলে সামান্য বিয়োগফল জানতে চাচ্ছে, সরাসরি বিয়োগ করে দিলেই হয়ে গেল। সেটা আবার যোগফল দিয়ে, গুণফল দিয়ে, স্কয়ার, বা কখন 4 কখন 2, প্রিলিতে তো দরকার নাই অন্তত। আমার কথা অনেকেই বুঝছে, আবার অনেকে বুঝেও নাই। এই, পারবেন না? পারবো না মানে? এখানে কি লেখা? স্যার অনেক সোজা, কিন্তু শুধু এক্সামে বসলেই মনে হয় কঠিন। ওটা একটা মানসিক ব্যাপার। এই দেখেন সব আসছে, এটা কততম? 25 24 এরকম আসছে। যোগফল 7, গুণফল 10। বলেন 5 দুগুণে 10, 5 আর 2 7, তাহলে 5 থেকে 2 বিয়োগ করে বর্গ, মানে 3-এর বর্গ 9, শেষ। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে, বুঝছি সবাই? তাহলে এটা কত হইতেছে বলেন? 5 মাইনাস 2 হোল স্কোয়ার। এবার আসেন, বলেন যোগফল 12, গুণফল 27। বলেন তো, এটা তো সংখ্যা সম্পর্কে ধারণা থাকলে তো 3 নং কত, আর এদিক দিয়ে মিলছে 9 আর 3 কত, 12। তাহলে 9-এর বর্গ যোগ 3-এর বর্গ, তো 9-এর বর্গ 81, আর এটা 9, এই যে 90 হয়েছে। অথচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এটা সূত্র লিখতে হইতো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস কত, 2ab, এটা লিখতে হইতো। বলেন a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার কত? এটা আমি দেখাই আপনাকে, অনেক অনেক দুর্বলতা থাকে। কত নাম্বার করতেছিলাম? 5 6, দেখেন পি প্লাস কিউ হচ্ছে 12, আর পি কিউ কত? তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেটা আছে, এটার সূত্র হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যে কঠিন আমি সেটা বলতেছি না, কিন্তু দেখেন আপনার কতটা সময় চলে যাচ্ছে দেখেন। কিন্তু 5-10 সেকেন্ডে অ্যান্সার করা যায়, কিন্তু আপনি এটা জানবেন না কেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো 144 থেকে যদি 54 যায় তাহলে কত থাকে? সেই 90 আমরা বের করেছিলাম কয়েক সেকেন্ডে। এটা খুব বেশি বড় ম্যাপ তাকিয়ে আমি বলছি সেটা তো বলি না, ছোট, কিন্তু 30-40 সেকেন্ড তো লাগবে আপনার। কিন্তু এইভাবে দেখা গেল আপনি 5 সেকেন্ডে করলেন। এই দেখেন 41-এরটা দেখেন, 41 মানে মাত্র 4টা প্রিলি আগে আসছে। কি লেখা? বলেন যোগফল 7, a প্লাস বি উচ্চারণ করলেই আর অঙ্কটা বোঝা যাবে না। বলেন দুটি সংখ্যার, বলেন বলেন দুটি সংখ্যার যোগফল 7। হ্যাঁ, আর বলেন দুটি সংখ্যার গুণফল 12, নট এবি।
এ বি আবার 12 হয় কোত্থেকে? এখানে দুটা সংখ্যা আছে হাইড করা দুটা সংখ্যা যোগ করছে। এখন আমাকে বুঝে নিতে হবে যে বলেন 4 3 বলেন, বুঝা যাচ্ছে না? 4 3, দেখেন 4 আর কত 3, আর এখানে 4 যোগ 3। এখন দেখেন এটা হচ্ছে 1/4² প্লাস 1/3²। দেখেন এখন এখানে এখানে 9 আর 16, এই যে 16 আর 9 144 হবে, আর আর 9 আর 16 যোগ হয়ে 25 হবে। তার মানে যে অঙ্কটা শেষ। এখন যদি আপনি ডিটেলস করেন 5-6 লাইন হবে, অঙ্ক ঠিকই মিলবে, নিচে লসাগু হবে, উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। স্টাইলটা কোনো ফ্যাক্ট না, মানটা বের করলেই হয়ে যাচ্ছে। বলেন কি বললাম? আসলে কি বলছে বলেন? সূত্র দিয়ে তোর অঙ্কটা করতে বলে নাই, এখানে লেখা আছে সূত্রের সাহায্যে করেন। বলছে এটার মান কত, এটাই মান নির্ণয়। এখন যাদের এরকম ভালো লাগে না তারা যেন এইভাবে অঙ্ক করে, এই যে তাদের জন্য ব্যবস্থা। কত নাম্বার এটা? a প্লাস বি 7 আর এ বি হলো 12, তো 1/²। প্রিলির প্রস্তুতি আলাদা, এটা মাথায় রাখতে হবে। প্রিলির প্রস্তুতি হলো এরকম 1/² প্লাস কি 1/²। তাহলে এটা এটা লসও করেন, আর লসও করলে এরকম আর গুণ হয়, উপরে হবে বি² প্লাস স্কোয়ার। স্কোয়ার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি থাকে? স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে থাকে বি², সেটা 1 এর সাথে গুণ হয়ে এন কি আসছে বি², আর বি² দিয়ে ভাগ করলে সে স্কোয়ার, এই যে এটা লসও করার সিস্টেম। আবার a² প্লাস বি² এর সূত্র কি আবার? মান যা যা দেওয়া আছে ওই আলোকে লিখতে হবে। ক্লিয়ার? এটা তো 3টা সূত্র আছে এটার, কিন্তু আমরা এটাই লিখছি কেন, কারণ এই মানগুলো দেওয়া আছে। এখন আসেন এ প্লাস বি এর মানটা কত দেওয়া আছে বলেন? তাহলে 7², আর এ বির মানটা কত দেওয়া আছে 12, আর নিচে আছে 12² 12², এরকম হবে। একটু ভাবেন তো, 49 মাইনাস 24, আর নিচে আছে 144, তাহলে উপরে কত আসছে বলেন? 25। এই কথাটাই বুঝাচ্ছিলাম যে চিন্তা করেন এতটুকু জায়গা পাবেন আপনি প্রশ্নের ভিতর। এই সিস্টেমে না আগে ওই সিস্টেমে যাওয়াই ভালো। ক্লিয়ার? আপনাকে তো কোনো কাগজ দিবে না, এখন করলাম আমাদের জায়গা আছে, কিন্তু পরীক্ষার হলে করতেই পারবেন না আপনি, প্রশ্নের আশেপাশে জায়গাও নাই। ঠিক আছে? মিলবে, সবই মিলবে। তারপরে আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, আমি কাউকে বলতেছি না যে ওটাই বাধ্য করতেছি না। কারো যদি এগুলো ভালো লাগে এগুলো করবে, অসুবিধা কি? কিন্তু সে এক অঙ্ক করলে অন্য 5টা প্রশ্ন পিছিয়ে যাবে। আচ্ছা, এবার রুল 2 লেখেন, রুল 2, যেখানে 45তমতে আসছে রুল 2। তাহলে রুল 1-এ বলেন গুণফল থাকবে বলেন? হ্যাঁ, আপনাকে রুলগুলো এমনি এমনি তৈরি করে না, গুণফলের সাথে যোগ বা বিয়োগ থাকে, গুণের চিন্তা আগে করতে হয়। কি বলছি? গুণের চিন্তা আগে, কারণ এই যে কত কত গুণ করলে 12, এটা আগে চিন্তা করতে হবে। আগে যোগ চিন্তা করতে গেলে উল্টা পাল্টা মাথায় আসবে। বলেন 6 আর 1 7, বলেন তখন গুণ করলে তো আর মিলবে না। বলেন 5 আর 2 7, তবু তো মিলে না। কিন্তু গুণ তো অল্প একটা গুণ হয়, যোগ তো অসংখ্য যোগ হবে, অসংখ্য। আর এই রুলটা কিসের দেখেন, বলেন তো কিসের রুল? এখনো অঙ্কই চিনলেন না, দেখেন। বলেন যোগফল।
হ্যাঁ, এই যোগ আর বিয়োগ দিয়ে প্রশ্ন হয় দুইটাই, তো প্রশ্ন তো চিনে না মানুষ। এই দেখেন, বলেন যোগ আর বিয়োগ, বলেন যোগ আর বিয়োগ দিয়ে প্রশ্ন হয় দুই রকম। বলেন এ বির সূত্র হয় আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। কেন এরকম হয় আমি একটু দেখাচ্ছি আপনাকে। ধরেন আমি 3 নাম্বারটা করাচ্ছি আপনাকে। 12 আর কত আছে? 2। যোগফল 12 বিয়োগফল 2, আর কি জানতে চাচ্ছে? গুণফল। আর দেখেন রুল 2 কত নম্বর? ও এক্স প্লাস ওয়াই না। 3-এ লেখেন, একটা অঙ্ক শিখলেই হবে। এক্স প্লাস ওয়াই হচ্ছে 12, আর এক্স মাইনাস ওয়াই কত? 2। এখন দেখেন, এখানে দুইটা জিনিস জানতে চায়, একটা এক্স ওয়াই জানতে চায়, আদারওয়াইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জানতে চায়। বলেন তো কেন? কারণ এটা সূত্রটা হলো 1/4 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা সূত্র হলো হাফ। আর আপনারা এই ডিসিশন নেন, এই দুইটা প্রশ্ন কেন করে দেখেন। কারণ এই দুইটা মান দিয়ে এরকম একটা সূত্র হয়, এরকম একটা হয়। তার মানে দুইটার বাইরের প্রশ্ন নাই। বলেন তো এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দিয়ে মোট কয়টা সূত্র হয়? এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দিয়ে কয়টা সূত্র হয় বলেন? কি কি? যে সূত্রে এ প্লাস বি আর এ মাইনাস বি থাকবে এরকম, হ্যাঁ মানে দুইটাই থাকবে এরকম কয়টা সূত্র হয়? মানে দুইটাকে একসাথে ব্যবহার করে। এ বিরও তো হইলো, কই ক্যালকুলেট করলে কিছুই তো বুঝে না, দেখছেন? এই দুটাকে একই সূত্র নাকি? আরে পাবলিক, দুটাকে একই সূত্র? তাহলে আবার কি ক্যালকুলেট? আমি তো 4ab বলতেছি না, আমি তো এটা বলতেছি না, তো দুটা সূত্র আছে। আমি কি 4ab বানায় আরেকটা দিছি নতুন? এটা তো একটা আলাদা, এখানে কি চিহ্ন আছে আর এখানে কি আছে? দুটা এক হলো কিভাবে? এখানে কত আছে, এখানে কত আছে? তাহলে এবি একটা আলাদা সূত্র আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আলাদা সূত্র। এই দুই সূত্রেই এ প্লাস বিও আছে, আবার কি আছে? আরো একটা আছে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্রটা কি? আমার ল্যাঙ্গুয়েজে তো বুঝে না বহু মানুষ। আমি বলছি যে এই প্লাস আর মাইনাস দিয়ে এরকম 3টা সূত্র আছে টোটাল। এই যে এইটার মধ্যে তো এই দুইজনই আছে। তো অনেকেই প্রশ্ন করে, স্যার আমি কখন কোনটা লিখবো? বলেন যখন যেরকম মান থাকবে বলেন, আর যখন প্লাসও থাকবে মাইনাসও থাকবে তখন তো সেগুলো সূত্র, আর যখন প্লাসের সাথে গুণফল থাকবে তখন সেটা দিয়ে যে সূত্র হয় সেটা। এত সোজা? এবার বুঝতে বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের মানটা কিসে দেয়া আছে বলেন? প্লাস আর, তো প্লাস মাইনাস দিয়ে যা হয় তাই তো লিখতে হবে। আর আমাদের প্রশ্নটা কি ছিল? এবি। এখন এবির মান কত? 12। এ প্লাস বি এর মান কত বলেন? 12। আর এ মাইনাস বি কত বলেন? 2। তাহলে 12-এর বর্গ, 2-এর বর্গ, সেগুলো মাইনাস করবেন, 4 দিয়ে ভাগ করবেন, আরো 3-4 লাইন পরে মানটা বের হবে। এগুলো বড় ম্যাথ, মানে 30-40 সেকেন্ড তো লাগবে অন্তত, 4 লাইন বা 5 লাইন তো লাগবে। সেটার শর্টকাট করার সিস্টেম লেখেন। এখানে আপনি দ্রুত এক্স আর ওয়াই কিভাবে সলভ করবেন বলেন? 12 আর 2 এর গড় কত? গড় এভারেজ 12 আর 2 বলেন 14।
14 অর্ধেক কত? 7। আর এখানে লিখবেন 5। আমি আবার বলতেছি, মানে এই দুইটা যোগ করে অর্ধেক করলে হয় এক্স এর মান, আর বিয়োগ করে অর্ধেক করলে হয় ওয়াই এর মান। আমি আবার বলতেছি, দেখেন এক্স এর মান হবে এই দুইটা যোগ করে অর্ধেক 7, আর ওয়াই এর মান হবে এই দুইটা বিয়োগ করে অর্ধেক, সব সময় যদি এরকম থাকে আর কি, তার মানে 5। কিন্তু এক্স এরটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ওয়াই একটা অটোমেটিক এখান থেকে পাওয়া যাবে, কারণ যোগফল জানা আছে, সারা জীবনই মিলবে। তাহলে দেখেন এই দুইজনের যোগফলের অর্ধেক হলো 7। 7 আছে আর কত হলে 12 হয় বলেন? 5। আবার এদিকেও মিলছে, কিন্তু যেহেতু 7 আর 5 মিলে গেছে, এই জন্য আমরা ডান দিকে আর যাবো না। আমি আপনাকে আগেও বলছি যে ম্যাথ করার দুইটা উপায় আছে। 5 সাথে কত, মানে আসলে তো এই দুইটা সংখ্যার গুণফলই জানতে চাচ্ছে, সংখ্যা দুইটা পেয়ে গেছি মানে গুণ করে দিলেই হচ্ছে। কিন্তু আপনি সংখ্যা দুইটা আলাদা আলাদা জানেন না, দেওয়া আছে যোগ আর কি বিয়োগ, মানে এই গুণফলটা এভাবে লেখা যায় আবার। তাইলে যোগ বিয়োগ দিয়ে অঙ্ক করার নাম ডিটেলস, আর সরাসরি মান বসানো। কিন্তু দিন শেষে তো মান বসানোই লাগবে, আপনি যোগ বসান আর বিয়োগই বসান, মান তো বসাচ্ছে না। তাহলে এইভাবে বসাইতে অসুবিধা কি? আমি বুঝতে পারছি? বলেন তো এটা কি বলছে, এখানে কি বলছে, আসলে কি বলছে এখানে? বর্গের যোগফল, তো সংখ্যা দুটো তো আমরা জানি, 7 বর্গ আর কি 5 বর্গ, তো 49 আর 25 কত? 74। আর এখানে কি বর্গের বিয়োগফল, 49 থেকে 25 গেলে কত? 24। তো সূত্র দিয়ে গেল তো 24 আসবে, বলেন যোগফল 12, বলেন বলেন যোগফল 12 আর বিয়োগফল 2, তো 12 দুগুণে কত হইলো? তো দিন শেষে তো মান বসানোই লাগতেছে, শুধু বাধ্যতামূলক হলো সূত্রের সাহায্যে করতে হবে রিটেনে। আমি কি বুঝতে পারছি? তো মান তো বসানোই লাগবে আপনার, তাহলে আমি তো মানই বসাইছি, অসুবিধা কি করছি? একই কাজ। তাহলে ম্যাথ করার কয়টা উপায় পাওয়া গেল? বলেন দুইটা। বারবার ভুলে যাচ্ছেন কেন? বলেন ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। ডানেরটা হলো ওই যে যোগ বিয়োগ গুণ, আর এখানে সরাসরি এক্স এর মান বসানো। এত সহজ করে আমাকে যদি কেউ বলতো, আমি তো আমেরিকায় থাকতাম আজকে। এই দেখেন, আপনারা কেন বুঝতেছেন না বিষয়টা? আমি দুই দিক থেকে দেখাচ্ছি। আর এটা যে সত্যি 35, এটা যে সত্যি 74, সেটাও দেখা দেই। দেখেন, এটা দেখেন, বলেন 1/4 12 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এইভাবে সবাই অভ্যস্ত, সবাই এটাও করি পাশাপাশি। বলেন হাফ 12 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এটা হলো 12 ইন্টু, দেখেন 12 ইন্টু 2, মিস করতেছে, আচ্ছা হোক। তাহলে 1/4 144 থেকে 4 বিয়োগ হাফ 144 যোগ 4, আর এখানে 12 দুগুণে কত? 24। অধিক ম্যাথ না করে অল্প ম্যাথ ভালোভাবে করা ভালো, অধিক ম্যাথ হালকা ভাবে করার থেকে। এটা তো আর হবে না। বলেন 1/4 ইন্টু 140 আর হাফ ইন্টু 148, বলেন আপনারাই বলেন মিলছে কিনা অঙ্কটা? 140 কে 4 ভাগ করলে কত হয়? 35। 4 দিয়ে ভাগ করার শর্টকাট, বলেন অর্ধেকের অর্ধেক, বলেন 8 দিয়ে ভাগ মানে 3 বার অর্ধেক। তাহলে 140 কে আগে অর্ধেক করেন, বলেন 70। এবার ধীরে সুস্থে আবার অর্ধেক করেন, এই যে অঙ্ক হয়ে গেছে। কিন্তু আবার না বুঝে সবাই একবারে 4 দিয়ে ভাগ করতে গিয়ে দেখে মাথায় হ্যাং করছে। 360 কে 8 দিয়ে ভাগ করে দেখে, 360 কে 8 দিয়ে ভাগ, তাহলে 360 এর অর্ধেক কত? 180। তার অর্ধেক কত? তার অর্ধেক কত?
দেখেন অঙ্কগুলো এখন কত ইজি হয়ে গেছে। আরেকদিন 5 দিয়ে ভাগ, আরেকদিন দেখবেন বিভিন্ন রকম শিখাচ্ছি, সব টেকনিক আছে। আচ্ছা এখন অর্ধেক, এটার অর্ধেক তো 7 আর 4 74, মিলছে না সব? আচ্ছা বামের সবগুলো রেজাল্ট আসছে, তা আজকে এটুকুতে খুশি থাকেন কি? কিছু না কিছু পেয়েছেন কিনা, ওইটুকু খুশি থাকেন। একদিন কম পাবেন, একদিন বেশি পাবেন, এটাই পৃথিবীর নিয়ম। প্রতিদিন যেমন একরকম হয় না, কোনোদিন বৃষ্টি থাকে, কোনোদিন আমরা ঘরে সময় কাটাই বেশি। হ্যাঁ, আমি চেষ্টা করি, আমি তো আসলে আমি তো 2 2.5 3 ঘন্টা না পড়লে আমার মন ভরে না, সেই আফসোস থেকে বলতেছি আর কি। তো যেহেতু এটার পার্ট 2 আছে, ওই দিন আমরা সময় পাবো, প্রয়োজনে 2.5 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ।